আমি তো ওই দিন জয়েন হয়েছিলাম, জয়েন আচ্ছা, ওটা তো আমি মনে হয় আসে আমি না। আমি আবার আপনাকে লিংক পাঠাই দিব নতুন করে, আচ্ছা আছে আচ্ছা সব ভাই, ভিডিও ধন্যবাদ। আপলোড দেওয়া আছে। আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমাকেও দিয়েন তো, আমি তো আচ্ছা, বুঝতেছি না। আর কোন আপু যেন আমাকে হচ্ছে এই যে হসপিটালে সি সেকশন নিয়ে কথোপকথনের জন্য রিকোয়েস্ট করেছিল, আমি ওটা বানাইছি, তাকে আমি একটু মডিফাই করে পাঠাই দেবো ওটা সাজায়। ভাই আমার জন্য একটা আচ্ছা দিতে ঠিক পারবেন আছে। নি, যে আমার 1 মাস পরে আমার বিউনু পরীক্ষা আছে, যদি এখানের জন্য প্রিপারেশন নিতে পারি, কিন্তু তো পড়ালেখা তো কিছুই ভালো মতো করছি না, এমনি গেছি আর কি আচ্ছা, স্কুলে। বিউনো বিউনো আপনার যদি স্কুল থেকে হয়, আর জিপে স্কুল থেকে, জি জি, চিপিয়া। জিপে স্কুল থেকে হচ্ছে প্রেজেন্ট কাল, চলমান কাল, অতীত কাল, এগুলোর ব্যবহার ঠিক রাখতে হবে, প্রণমের ব্যবহার ঠিক রাখতে হবে, ইনফিনিটো ব্যবহার করা যাবে না। আর আজকল তো পারতে, আজকল তো যে সেক্টর থেকে ধরেন ওই যে আপনার বিউনো যে প্রিপারেশন, হ্যাঁ আপনাদেরকে বিভিন্ন টেস্ট জি করাইছে না, বিভিন্ন অডিও শোনাইছে না, জি জি ওইগুলো একটু শুনবেন। আপনার বিউনো তো ওই যে পাঁচটাতারের মতো শিখতেছেন, ওগুলো ওগুলো নিয়ে আসবে না প্রশ্ন, কন্ডিশনাল নিয়ে আসতে পারে সহজ। তবে আপনি এটা নিশ্চিত থাকেন, আপনার প্রেজেন্সি ভালো থাকলে আপনার যে সার্টিফিকেট সেটা জি। আপনি পেয়ে যাবেন। পারতে ওরালে আচ্ছা, এটা আপনাকে কঠিন কিছু জিজ্ঞেস করবে না। ওরালের জন্য বা এগুলা একটু প্রস্তুতি নেওয়ার জন্য যদি কোনো একটা কিছু আচ্ছা, আমি আমি আমার ফোন দিয়ে পরীক্ষার আগে পারতে ওরালের প্রিপারেশন দায়িত্ব আমার, ঠিক আছে? যেহেতু আচ্ছা ঠিক আমার এই আছে। কোর্স করার এক্সপিরিয়েন্স আছে, সমস্যা নেই, আমি জানি কিভাবে হবে পারতে ওরালে, ঠিক আছে? আচ্ছা আর এই আচ্ছা ঠিক সার্টিফিকেট আছে। দিয়ে কিন্তু আপনি হচ্ছে চিতাদিন আনসা বলেন, বা আপনি হচ্ছে এই যে ইউনিভার্সিটিতে ভর্তি বলেন, এগুলো করতে পারবেন না। এটা জাস্ট একটা আত্মস্থ দেখানোর জন্য যে না, আমি একটা জি লেভেল অর্জন করছি, এই একটা জি কাজ জি হচ্ছে। এর বাইরে কিন্তু বলেন চিতাদিন আনসা, ওই যে পাসপোর্ট পাওয়ার জন্য ওই কাজে কিন্তু জি। আপনার ওই সার্টিফিকেটটা আসবে না, কাজে আসবে না, এটা আপনি জানেন হয়তো। ওটার জন্য আলাদা আপনাকে চিলস বা প্লিডার এর মাধ্যমে পরীক্ষা দিয়ে ওই সার্টিফিকেট অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে সর্বনিম্ন 100 টাকা আপনাকে হয়তো চিলস এর মাধ্যমে করলে 100 ইউরো পেমেন্ট করে আপনি পরীক্ষায় জি অংশগ্রহণ করে আপনি সেই সার্টিফিকেটটা অর্জন করতে হবে। তো যাই হোক, আচ্ছা আমরা আবার ক্লাসের পরে হচ্ছে আমরা ইয়ে করব, প্রশ্ন নিব। এখন আমরা আসলে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম কিছু সহজ বাক্য শিখবো, এরপরে আমাদের উচ্চারণের যে পার্ট আছে সেই পার্ট থেকে আমরা জি ধারাবাহিকভাবে এগিয়ে যাব। আচ্ছা, আচ্ছা আমাদের দৈনন্দিন জীবনে ধরেন একজন নতুন আজকে আসছেন ইতালিতে, ওকে ফাইন। আজকে আসলে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার নাম ঠিকানা বলতে বলতে জানতে হবে। যেমন আপনাকে কেউ নাম ঠিকানা আপনার নাম ঠিকানা জানতে চাইলো, আপনাকে তো বলতে হবে। আপনি 1 মাস 10 দিন সেটা বিষয় না, আপনি 5 দিন হলেও আপনার নাম বলতে জানতে হবে, আপনি কোন দেশের, আপনি কতদিন ধরে আছেন সেগুলো জানতে হবে। পাশাপাশি আমরা কমন কিছু সালুতো আছে, হ্যাঁ, যেগুলো ধরেন আপনি ঘুরতে আসলেও আপনার জানা জরুরি, এগুলো একটা জীবনের অংশ। যেমন আমি যদি বলি কোমেস্তাই, এখন ধরেন যে বাংলা ইতালিতে আসে না এখনো, সে হয়তো বুঝবে না কোমেস্তাই মানে কি, কিন্তু ইতালিতে যে আছে সে জানে কোমেস্তাই মানে কেমন আছো, কোমেস্তাই মানে কেমন কেমন আছো। আছো? তা কেমন আছো কোমেস্তাই, তা আমি যদি বলি কেমন আছেন, তখন কি হবে? কমে বা। নাও, কমে ভাত কেমন চলছে? কমে sta হবে। অবস্থা। come state? কমে sta হবে। কে বলছে? রায়হান, আমি রায়হান, জি। কমেস্তা কি হবে? কমে sta। Come sta? কমেস্তা। আর কমেস্তাই Come মানে sta? কি হচ্ছে? কেমন হ্যাঁ, আছো। আর এখন কমে sta আপনি, কেমন আছেন? হ্যাঁ, না না, একটা আমার দুইটা আমার ওকে, না। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা আমার না। জি জি। জি 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 ভাই, ওকে, দেখা যাইতেছে। ওকে। আমি যদি বলি এস্তো বেনে, ভালো আছি, উত্তর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কমে স্তাই, উত্তর কি হবে ভালো থাকলে? Sto bene. এস্তো Sto বেনে। bene। তো এস্তো বেনে sto বললেই bene, হবে, পরে কি বলতে হবে? গ্রাzie। Grazie. sto Grazie. bene, grazie. এস্তো বেনে, গ্রাzie। Sì, sto bene, চেয়ার নিয়ে grazie. আসেন, এখানে বসেন। ওই চেয়ার আসেন, নিয়ে আসেন, সমস্যা নেই। আপনাদের সাথে কোর্স করে আনহুমান বিজয় ভাই আমাদের বাসায় আসছে আপনাদের সাথে ক্লাস করতে, সে আমার পাশে বসে ক্লাস করতেছে। যাই হোক, আপনি নতুন যারা আছেন, পুরাতনদের কাছে তো একদম পানির মতো সহজ মনে হবে, কিন্তু সুন্দর উচ্চারণটা করেন। গ্রাzie, কি বলবেন? গ্রাzie, গ্রাzie। Grazie, Grazie. গ্রাzie। grazie. ওকে, তোমার নাম Grazie. কি? কমেতে কি আমি। বাংলাদেশে যারা আছেন তারা লিখে রাখেন, এগুলো নতুন। তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? কমে তি কি কি Chiami. আমি। আমি ওকে, এখন যদি বলি আপনার নাম কি, কিভাবে বলবো? কমে সি chiama? তুমি তো কি আসসালামু আলাইকুম ভাই, সাউন্ডটা কম আসতেছে।
সবার কাছে কি সেম সাউন্ড কম আসতেছে? না, আমার কাছে তো আসতেছে। সাউন্ড তো না, ঠিক আছে। সাউন্ড ভাই ঠিক আছে। সাউন্ড তো ঠিক আছে। এখান থেকে আপনি আচ্ছা, Not easy. কমে থেকে আমি মানে তোমার নাম কি, আর কমে থেকে আপনার নাম কি, আমরা এটা দেখবো পরে, আগে নর্মাল খেলি। আমি আপনার সাথে নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, কিভাবে বলবো? Piacere di conoscerti. Piacere di conoscerti. উচ্চারণ করেন সবাই, পিয়াচেরে দি Piacere di conoscerti. Piacere di conoscerti. 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 ওকে, নতুন কি আছেন? একদম নতুন। আচ্ছা, সুপাত্রা আপুকে যদি আমি বলি, আপনারা তো ইতালিতে যারা আছেন বুঝেন, এখন একদম সহজ একটা কনভারসেশন করতে চাই আমি কারোর সাথে। এখানে ধরেন আমি রানা কাকাজিকে ভাইকে বললাম, রানা কাজী ভাইকে বললাম, চাও আমি বলবো না, কারণ রানা কাজী ভাইকে ধরেন আমি চিনি না, অপরিচিত। আমি এখন দুপুর 4টা বাজে, কি বলবো? বোন পমেরিজ্জো, কি বলবো? Pomeriggio. Pomeriggio. বা ইতালিয়ানরা বনজোর্নো বলবে, বনজোর্নো বলতে পারবেন। ডিপেন্ড করে হচ্ছে অফিস আদালতে আপনি বোন পমেরিজ্জো বলতে পারেন, কারণ 12টার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত বলতে কি, সূর্য ডোবার আগ পর্যন্ত এটা কি থাকে, দুপুর টাইম বা বিকেল টাইম। কিন্তু সাধারণ ইতালিয়ানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি বনজোর্নোই বলে, কি বলে? বনজোর্নো। তো Buongiorno. রানা ভাই, বনজোর্নো। Buongiorno, come stai? Sto bene, grazie. Tu come stai? Molto bene. Tu come ti chiami? Mi chiamo Rana Kazi. E tu? Invece io mi chiamo Aula Derem Ibrahim. Piacere di conoscerti. Ehm, mm, Ecco, che আটকে sì. গেছে। Me too, Piacere আমার mio. সেক্ষেত্রে কি বলবো? Piacere mio, কি বলবেন? Piacere mio. এই দেখেন, না জানলে সমস্যাটা হয় কোথায়? সহজ, কিন্তু সে এতক্ষণ ভালো কন্টিনিউ করলো, কিন্তু না জানার কারণে সেইখানে আটকে গেল। Piacere mio. ওকে, কই আপনি কই গেলেন? দেখি না তো। Non ti vedo. আচ্ছা, ওই di dove sei? Mi senti? Sono Sono? Bangladesh. No, sono bengalese. Sono bengalese. Sono bengalese। bengalese. আপনাদের এই যে বিজয় ভাই আছে, আপনাদের সাথে কিন্তু ক্লাস করে, এটা চিনেন না? হ্যাঁ। Sì. আচ্ছা, ঠিক আছে, বিজয় ভাই আছে আপা আমাদের সাথে। আচ্ছা, sono bengalese কি হবে? Sono bengalese. Bengalese. বা এই জায়গায় বেঙ্গালেজ অথবা বাঙ্গালেজও তো ব্যবহার করা যাবে না? No, bengalese না, sono bengalese। আচ্ছা, রানা ভাইয়ের সাথে কন্টিনিউ করে আমি যদি বলি quanti anni hai? 24. সুন্দর Ho করে বলে। 24. Ho 24 anni। Ho 24 anni hai. No, ho 24 anni বললেই হবে। আই হচ্ছে verbo avere থেকে আমি আপনার ক্ষেত্রে ব্যবহার করছি। Ho 24 anni। ওকে, Ho 24 anni. dove sei nato? Sei nato in Bangladesh. Sono nato in Bangladesh। Sono nato in না ভাই, Bangladesh. না তো ভাই দেশ শহরের নাম হবে। Sono nato এটা হচ্ছে জন্মগ্রহণ, verbo nascere nato, এখন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এখন বাংলাদেশে যদি স্পেসিফিক আপনার luogo di nascita, জন্মস্থান বলতে চান, সেক্ষেত্রে ওকে, sono nato in Bangladesh a Norshindi, a Foritpur, a Noakhali, a Madaripur, a। Sono nato a Madaripur in Bangladesh. আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম, আমরা প্রেজেন্টেশন ক্লাসে শিখবো, কিন্তু বুঝাতে চাচ্ছিলাম এইটুকুই যে এতক্ষণ যেটা শিখলাম, come stai? Sto bene, grazie। তারপরে come ti chiami, তোমার নাম কি? এরপরে কি শিখছি? Piacere di conoscerti। Piacere Conoscerti. di Piacere di conoscerti. conoscerti। Piacere di conoscerti মানে কি? তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। Nice to meet you. Nice to meet you। ওকে, এখন একটু জি, আর এই যে আমি যে আপনাদের বলছি এতু, এটা কি ফর্মাল কি বুঝায় কিনা, না এটা কিরকম জানি মনে হয় না? এটা হচ্ছে ইনফর্মাল। এই ক্ষেত্রে বলতে পারেন লেই, লেইদি করতে দিয়ে ব্যবহার করতে পারেন। লেই এবং আপনি, এই ক্ষেত্রে বলা হয় স্যার। লেই হচ্ছে কমে স্যার, ম্যাডাম, স্যার। আমরা অফিসারদের স্যার বলি না বাংলাদেশে,
তো ইতালিয়ান ভাষায় কি স্যার বলতে কোনো শব্দ আছে এখানে? লেই বলে, লেই দি আহ, করতে। লেই। আচ্ছা, যেখানে এতক্ষণ একটা কনভারসেশন করলাম কি বোঝানোর জন্য, এইটাই সিস্টেম। যেটা শিখবেন সেটা চর্চা করতে হবে। কি come stai, তুমি কেমন আছো। ফর্মাল কি হবে? come sta। উত্তর সহজে হবে sto bene grazie। শুধু sto bene বললে হবে না, ধন্যবাদ দিতে হবে। যে আপনাকে জিজ্ঞেস করবে come stai, আপনি sto bene বলার পাশাপাশি তাকে ধন্যবাদ দিবেন, grazie e tu come stai। এরপরে নাম জানতে come ti chiami, come ti chiami, come ti chiami। ওকে, এখন আমি যদি ফর্মালে বলতে চাই আপনার নাম কি, ওই ভাই বলছিল রায়হান ভাই come si chiama, কি হবে? come si chiama। এখন ধরেন আমি এখানে ইয়া ভাইরে বললাম, আজাদ ভাইরে বললাম, ভাই আপনার নাম কি, তখন come ti chiami বলবো না, আমি তাকে বলবো come si chiama। কি বলবো? আমার উত্তর কিন্তু সে নর্মাল ভাবেই দিবে, মি chiamo আজাদ, আজাদ খান। এখানে একটা ভুল করি আমরা, শুধু নাম বলি। শুধু নাম বললে হবে নাকি কোন নিয়মে? বংশের নামও বলতে হবে, বংশের নামও বলতে হবে, বংশের নামও বলতে হবে। পদবিটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। আচ্ছা, মনে রাখবেন কোন নিয়মে একটা নামের কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এরপরে দোবে আবিতি, আপনি কোথায় থাকেন? কি দোবে আবিতি। আবি। মনে রাখবেন সব সময় শহরের আগে আমরা প্রিপোজিশন আ ব্যবহার করব। কি আ, শহরের আগে আ। এখন আপনি দেশের আগে ইন, আপনি যদি বলতে চান, এখন আপনি ইতালিতে, এখন আমি যদি জিজ্ঞেস করি দোবে আবিতে, এখন আপনি কি বলবেন? ইউ আবিতো ইন ইতালিয়া। আপনি তো ইতালিতে থাকেন, আমি জানি আপনি ইতালিতে আছেন। আমি বুঝাইছি আপনি কোন শহরে থাকেন, দোবে আবিতি। ইতালিয়ান ভাষায় যেহেতু জিজ্ঞেস করছি, মানে কি আপনি তো ইতালিতেই আছেন, রাইট? হ্যাঁ, vivere আর abitare। আমি যদি বলি dove vivi, dove abiti, একই। vivo a Rimini, vivo a Roma, বা abito a Pesaro, abito a Napoli। সবসময় শহরের আগে কি বলবেন? আ। ওকে, এখন ধরেন আপনার বন্ধু আমেরিকান, পরিচয় হয়েছে ইংলিশে, আপনারা জিজ্ঞেস ধরেন ইটালিয়ান ভাষায় আপনি কোথায় থাকেন, এখন আপনি তো শহরের নাম বলবেন না, ও তো জানেন আপনি কোন দেশে থাকেন, তখন আপনি দেশের নাম বলবেন যে আবিতো ইন ইতালি। ইতালিরে কি বলা হয় ইটালিয়ান ভাষায়? ইতালিয়া। কি বলা হয়? ইতালিয়া। ইতালিয়া। আপনারা এখানে পুরাতন মানুষ আছেন, কিন্তু টুকটাক ভুল আছেন আপনাদের, অনেক ভুল আছে। আমরা সঠিকভাবে শিখবো। আচ্ছা, দেখেন come stai, sto bene grazie, come ti chiami বা come si chiama, আপনার নাম কি? নাম উত্তর একই হবে, মি chiamo ইব্রাহিম হাওলাদার। আক্কার উচ্চারণ হয় না, এই জন্য বলি ইব্রাহিম হাওলাদার, হাওলাদার। আপনি আপনার নাম বলবেন শুধু রানা, নাকি রানা কাজী বলবেন? রানা কাজী। তারপরে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, যে কাউকে বলতে পারেন পিয়াছেরে দি conoscerti। এরপরে আবার আপনাদেরকে যখন বেসিক শিখবেন, অ্যাডভান্স শিখাবো, যে পিয়াছেরে দি conoscerla, ফর্মাল ভাবে, যে স্যার আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, পিয়াছেরে দি conoscerla, ওই তীর জায়গায় conoscerla, lei di cortesia, সামনে শিখবো, più avanti। আচ্ছা, dove abiti বা dove vivi, উত্তর কোথায় হবে? ভিভো আ Vivo a শহরের নাম Milano। পিসা। বাংলাদেশ থেকে যে যুক্ত হয়েছেন আপু মহসিনা, আচ্ছা আপনাকে যদি আমি বলি দোবে আবিতে, আপনি কি বলবেন তাহলে? শুনতে পাচ্ছেন আমাকে মহসিনা? Vivo in Bangladesh। নো নো নো, No? শহরের নাম বাংলাদেশ না। জি, যে আপনি দুইটা থেকে যুক্ত হয়েছেন, দুইটা আইডি থেকে দেখতে পাচ্ছেন। জি জি। ওকে ফাইন। আমি যদি আপনাকে বলি দোবে আবিতি, আপনি হোয়াট ডু ইউ লিভ, আপনি কোথায় কি বলবেন তাহলে? আপনি বাংলাদেশে যেহেতু আছেন, তা কি বলবেন? আবিতো আবিতো বাংলাদেশে। নো, বেঙ্গালেজে আবিতো হচ্ছে ইন একটা বাংলাদেশ। ন্যাশনালিটি, দেশ সবসময় দেশি থাকবে। বাংলাদেশকে বাংলাদেশি বলা হয়। দেশের পূর্বে সবসময় ইন প্রেপোজিশনে, ইটালিয়ান ভাষায় যেটাকে বলে। মনে রাখবেন যে শব্দের শেষে শন আছে, স্টেশন, নেশন, ইতালিয়ান ভাষায় এটা সিওনে হয়ে যায়, নাসিওনে, স্তাসিওনে,
প্রিপোজিশন প্রেপোজিশনে, মানে যেটা শেষে ইটি আছে, যেমন ন্যাশনালিটি, হ্যাঁ, প্রায়োরিটি, এই ক্ষেত্রে ইটালিয়ান ভাষায় হয়ে যায় প্রায়োরিতা, নাসিওনালিতা। তাহলে আপনি যদি দেখেন এই যে যত শব্দ শেষে সন আছে, আপনি কিন্তু সিওনে যুক্ত করলে হয়ে যাচ্ছে এস্তাসিওনে। ওকে, তাহলে আপনি বলবেন আবিত ইন বাংলাদেশ। কি বলবেন? আবিত। আবিত মানে আমি আই লিভ, আবিত ইন বাংলাদেশ। ওকে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কমে স্তাই, কেমন আছো, উত্তর কি বলবেন? Sto bene, grazie. ওকে sto bene, grazie. ওকে, গ্রাzie মানে কি? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, আপনি যদি কারো নাম জানতে চান আপনি কিভাবে বলবেন? Come ti chiami? Come si chiama? কমিসি কি আমার হচ্ছে আপনার নাম কি, আর তোমার নাম কি হচ্ছে কমিটি কি আমি কি। Come ti chiami? এখন আপনি বলবেন যে আমার নাম হচ্ছে জয়শা বা মুসফিকা জয়শা, মুসফিকা জয়শা, পুরো নাম বলতে হবে, একটা নাম বলা যাবে না যে জয়শা বা মুসফিকা, পুরোটা বলতে হবে। তাহলে আমার নাম, এরপরে আপনার নাম আর পদবী, পদবীকে বলা হয় কুনিয়মে আর নামকে বলা হয় নোমে। তাহলে আপনি কিভাবে বলবেন? মিকি আমো। Mi chiamo Sahuna Rashid. ওকে, এখন আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ, এটা এখন আপনি কিভাবে বলবেন ইটালিয়ান ভাষায়? Piacere di conoscerla. পিয়াছেরে দি কোনোশেরতি, পিয়াছেরে দি কোনোশেরতি। আচ্ছা, উচ্চারণ করতে একটু সমস্যা হবে, ঠিক হয়ে যাবে। যাই হোক, থ্যাংক ইউ, এগুলো নোট করতে হবে। হ্যাঁ, উচ্চারণ ঠিক হবে। ইব্রাহিম ভাই, জি, ওই মি কিয়ামো ইসলাম এমডি সাইদুল, এখানে তো বাংলা উচ্চারণটা হবে না, আমি সাইদুল ইসলাম বলতেছি, এইভাবে হবে না নাকি? না আমার এটা কি এমন উচ্চারণ হয় যে আমার নাম সাইদুল, এমন হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার নাম মিকি আমো, আমার নাম, বা ইও সোনো ইসলাম সাইদুল, সেক্ষেত্রে আমি সাইদুল ইসলাম বা আমি হই সাইদুল ইসলাম। মিকি আমো এখানে হ্যাঁ, কি মানে আমো? বাংলাটা তো এমন হবে না যে আমি সাইদুল ইসলাম বলতেছি আর কি, এটা হবে না মি কিয়ামো সাইদুল, আমি সাইদুল হ্যাঁ, বলতেছি দুইভাবে নাকি না? দুইভাবে বলতে পারেন, আমি সাইদুল ইসলাম বলতেছি বা আমার নাম সাইদুল ইসলাম। মি কিয়ামো এক্ষেত্রে কিয়াম আসছে, আমি আমাকে ডাকি এই নামে, এই ক্ষেত্রে হ্যাঁ, কিয়াম আসছে থেকে আসছে। আপনি দুইভাবে বলতে পারেন যে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম বলছি বা আমি আমার নাম সাইদুল ইসলাম। ওকে, ফাইন। আর ওকে ভাই। আপনি বলতে পারেন ইও সোনো সাইদুল ইসলাম, আমি হই সাইদুল ইসলাম। যখন আপনার নাম জিজ্ঞেস করবে যে হ্যাঁ, কমিটি আমি কি আমি, আমি আমি এইটাই বলতেছি আর কি, এই জায়গাটার জন্যই বলছিলাম আর কি। হ্যালো ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? কি আমো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এরপরে আমরা যেটা দেখবো কোয়ান্তিয়ানিয়াই, এটা বয়স জানার ক্ষেত্রে। তোমার বয়স কত? এখন এই বড় ক্ষেত্রে তুমি কোনো শুদ্ধ একটা কথা বলছে। কোয়ান্তিয়ানিয়াই, তোমার বয়স কত? আপনি যদি বলেন আমার বয়স 30 বছর, কিভাবে বলবেন? Io ho Ho, 30 anni. io ho 30 anni. Ho 30 anni. কিভাবে বলবেন? ও Ho 30 anni। 30 32 anni. 30 anni. ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা প্রেজেন্টেশন ক্লাস যখন শিখবো তখন এইগুলো আমরা দেখলাম, এগুলো আপনাদের একটু প্রি আলোচনা করলাম যে নিজের বেসিক যে দৈনন্দিন জীবনে। এর পাশাপাশি দেখেন যে বলি যে আমরা কে লাভরো ফাই, তুমি কি কাজ করো, দা দোভে ভিয়েনি। আমি যদি বলি দা দোভে ভিয়েনি, প্রশ্নটার বাংলাটা কি যদি আমি বলি তুমি কোথা থেকে এসেছো, উত্তরটা সঠিক কি হবে? দা দোভে ভিয়েনি বেঙ্গদাল বাংলাদেশ। Vengo dal Bangladesh. কি হবে? Io sono vengo. বেঙ্গদাল Vengo dal Bangladesh. যারা যারা বেঙ্গদাল বাংলাদেশ বলছেন তাদের উত্তর সঠিক, কারণ এখানে আপনার কি জানতে চাইছে? আপনার আমি কোন দেশ থেকে আইছি? আমি কোথায় থেকে আসছি এটা জানতে চাইছি। হ্যাঁ, হোয়ার আর ইউ ফ্রম, এটা জানতে চাইছে। আপনি কোথা থেকে এসেছেন? বেঙ্গদাল বাংলাদেশ, আই কেম আচ্ছা, ফ্রম বেঙ্গদাল বাংলাদেশ বাংলাদেশ। দি ঢাকা বললে হ্যাঁ, কি দি ভাইয়া ঢাকা, হবে দি যে ডাক্কা। আমি বাংলাদেশে ঢাকা ওকে, থেকে এসেছি? এজাক্তো, দি ডাক্কা। ঢাকাকে কি বলা হয়? ডাক্কা, ঢাকা। ডাক্কা, ডাক্কা। ঢাকা বললে চিনবে বেঙ্গদাল না, বাংলাদেশ ডাক্কা, দি ঢাকা। দি দি ঢাকা। আ দোপ্পিয়চি আ, ডাক্কা। এখন আসেন, যদি আমি আচ্ছা, এটা না বলে আপনাকে বলি দি দোভে সেই, একই উত্তর। আমি যখন আপনাকে বললাম দা দোভে ভিয়েনি, এরপর কি আমি আবার আপনাকে বলবো দি দোভে সেই? না না, না। না। No.
কিন্তু ইতালিতে কমন হচ্ছে আপনাকে নতুন জানলেই জিজ্ঞেস করবে, একটু চেহারা দেখলে দিতে হবে সেই তুমি কোথাকার, শোনো বেঙ্গালেজে, শোনো বেঙ্গালের সিয়া মাস্কিলে কে ফেমিনিলে, পুরুষ নারী উভয়ের জন্য একই প্রশ্ন একই উত্তর, শোনো বেঙ্গালেজে। বেঙ্গালেজে মনে রাখবেন, বেঙ্গালেজে কি একটা আমাদের একটা নেশন, জাতির নাম, বাঙালি জাতি, বাঙালি আমাদের কালচার ধর্ম আমাদের সবকিছু বহন করে না। আর দেশ দিদোভে সেই, এটা হচ্ছে কি তোমার জাতীয়তা জানতে চেয়েছে, তুমি কোথাকার, তুমি কোন জাতের। কিন্তু যখন বলবে দাদোভে ভিয়েনি, তুমি কোথা থেকে এসেছো। কিন্তু ইতালিতে কমন প্রশ্ন হচ্ছে দিদোভে সেই, দাদোভে ভিয়েনি, এটা খুব কম মানুষই করবে। দুইটা প্রশ্ন একসাথে কখনো আপনাকে কেউ করবে না। যখন আপনাকে দিদোভে সেই বলবে, মনে রাখবেন এটা আপনার জাতীয়তা জানতে চেয়েছে, আপনি বলবেন শোনো বেঙ্গালেজে। যদি আপনি না জিজ্ঞেস করে বলে দাদোভে ভিয়েনি, বেঙ্গল বাংলাদেশ, মনে রাখবেন এটা অনেকেই ভুল করে। বেন, এরপরে ধরেন আপনাকে বললো যে আপনাকে স্বাগতম, আমরা বলি প্রেগো, প্রেগো না, ওয়েলকাম জানানোর ক্ষেত্রে বেনভেনুতো। বেনভেনুতো আল সুদ। এই যে ধরেন আমরা তাকে স্বাগতম জানাবো, এই ক্ষেত্রে বলা হয় দারে ইল বেনভেনুতো, দিয়ামো ইল বেনভেনুতো। স্বাগতম জানাবো কি বলা হয়, দিয়ামো ইল বেনভেনুতো বা দারে ইল বেনভেনুতো। আপনি আমার শহরে আসছেন, আমি আপনার রিসিভ করে স্টেশনে বলবো প্রেগো, প্রেগো বলবো, বেনভেনুতো। এখন ধরেন আসছে সোনিয়া আপা, তাকে আমি কি বেনভেনুতো বলবো না বেনভেনুতা বলবো। ওরা এই প্রশ্নটা করে না, যারা চায়না কলিয়েন্সা করে না, তারা ওরা এই প্রশ্নটা করে না, ওরা কন্টিসেপ্টে ওরা বলে যে দুয়েত্রে পরে কাত্রেগো, তাহলে এটা কিভাবে হলো? না ওইটা তো ওইটা বলি না। আপনি যদি কাউকে স্বাগতম জানাতে চান, ওয়েলকাম, এটা তো অব্লিগাটোরিও না। আমরা তো সবাইকে বেনভেনুতো বলি না, এটা ইটালিয়ান ভাষায় বলে বেনারিভাতো, বেনারিভাতি। এটা বলে শুনবেন যে ওয়েলকাম বা সঠিক সময় আসছোস, বেনভেনুতো স্বাগতম। বেনারিভাতো কি বলা হয়, বেন আরিভাতো। বা ওয়েলকাম ব্যাক বলার ক্ষেত্রে আমরা এগুলো ধাপে ধাপে শিখবো, বলে বেনতর্নাতো, বেনতর্নাতা, বেনতর্নাতি, ওয়েলকাম ব্যাক। যেমন ধরেন আপনি 2 সপ্তাহ পরে ক্লাসে জয়েন করছেন, আপনাকে আমি বললাম বেনতর্নাতো, ওয়েলকাম ব্যাক। বা আপনাকে আমি স্বাগতম, যে আসলেই যে আমি স্বাগতম জানাবো এটা তো অব্লিগাটোরিও না। যদি স্বাগতম জানাতে চাই সেক্ষেত্রে কি প্রেগো বলবো নাকি বেনভেনুতো বলবো, বেনভেনুতো। বেনভেনুতো। যদি একজন হয়, একের অধিক হইলে আমি কি বলবো, বেনভেনুতি, কি বলবো, বেনভেনুতি। তা একজন আপু হইলে, যদি একজন মেয়ে হয় তাকে আমি কি বলবো, বেনভেনুতা। ধরেন আপনার ভাই আসলো ইতালিতে, আপনার ভাই আসলো ইতালিতে, বলবেন প্রেগো ইন ইতালিয়া, কি বলবেন, বেনভেনুতো ইন ইতালিয়া। ওকে, অনেক ভাষার মধ্যেও লেখা আছে বেনভেনুতো, টিকেট স্ট্যাম্প করার সময় ওইখানে ওয়েলকাম এটা লেখা। ধরেন আপনি বলবেন গুড লাক, গুড লাক, বলতেছে ভাই দোয়া করেন, ইতালিতে কাজের ইন্টারভিউ দিতে যেতেছি, বুয়ানা ফরতুনা, বুয়ানা বুয়ানা ফরতুনা। দিয়া লেট্রেতে কি বলে, ইটালিয়ানরা কি বলে, ইন বোক্কা লুপো, কি বলে, ইটালিয়ানরা বুয়ানা ফরতুনা খুব কমই বলে, বুয়ানা ফরতুনা জায়গায় কি বলে, ইন বোক্কা লুপো, ইন বোক্কা লুপো। ওকে, একটু আগে শিখেছি গ্রাzie, ধন্যবাদ। আমি যদি বলি থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, কিভাবে বলবো, গ্রাzie mille। তাহলে ওটার ওকে গ্রাzie mille। তো ইটালিয়ান ভাষায় অনেকে শুনবেন যে কাজের ক্ষেত্রে বলে নিয়েন্তে ফিগুরাতি, এটা বলে কি, এটা ডিপেন্ড করে। কিন্তু আপনি ফরমালি স্বাগতম জানানোর ক্ষেত্রে কি বলবেন, প্রেগো, প্রেগো। এখন শুধু প্রেগো কি স্বাগতম জানানোর জন্য ব্যবহার করা হয় না, এই প্রেগো কত ক্ষেত্রে বলা হয়, যেমন প্রশ্ন, posso fare una domanda, prego, posso andare, prego, posso pagare con la carta, prego, পিছনে দাঁড়ায় আসেন, posso passare prima, prego, prego। ধরেন কেউ দাঁড়ায় আছেন কিছু বলতে চায়, prego entra pure, তার মানে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু কেউ যদি আমাকে ধন্যবাদ দেয়, ফর্মাল ভাবে আমি তাকে স্বাগতম জানাতে পারি, প্রেগো, ওয়েলকাম। বেনে, অনেকে আবার মজা করে বলে যে গ্রাzie mille বলে প্রেগো মিললে, কি বলে, প্রেগো মিললে, মজা করে, কিন্তু মূলত হচ্ছে প্রেগো, প্রেগো। বেনে,
আমরা আবার অনেক সময় ইটালিয়ান ভাষায়, ভাই ভাষার তো শেখার শেষ নাই, বলে না ভাই 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 হইছে, থাম থাম করা লাগবে না, তিপ্রেগো, এটা বলে ইটালিয়ান ভাষা, বলে তিপ্রেগো, প্লিজ প্লিজ, করার দরকার নাই, তিপ্রেগো। নরমালি ইন জেনারেলি আপনি নরমাল ভাবে সাধারণ স্বাগতম জানান, সেটা প্রেগো। দেখেন, ভাষাটা শুধু শিখলেই হবে না, বইয়ের ভাষা ব্যবহার কিভাবে হয় সেটা জানতে হবে। আপনি জানেন প্রেগো মানে স্বাগতম, আর খালাতো ভাই এসে তারা বলেন প্রেগো ইন ইতালিয়া, হ্যালো Benvenuti in Italia. Benvenuto in Italia. আপনি একের অধিক হইলে বলবেন বেনভেনুতি ইন ইতালিয়া। বেনে, এই যে স্কুজা, আপনি ধরেন বলবেন দুঃখিত, স্কুজা বা স্কুজামি, আমাকে ক্ষমা করবেন। এই ক্ষেত্রে ফর্মাল ভাবে কিভাবে বলতে পারি? ফর্মাল Perdonami. স্কুজামি আমরা বলি না এক্সকিউজ মি, আমরা বলি না এক্সকিউজ মি, Mi scusi. মি স্কুজি বা স্কুজি, এখন ধরেন আপনার কলিগরে কি আপনি মিসকুজি যে বলবেন, না বলবেন স্কুজা? Scusi বলবেন কারে? professore, maestro, l'avvocato, polizia, il capo, oppure una persona molto importante, oppure una persona rispettoso, সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে। বেনে, আচ্ছা সবার আগে আরেকটা জিনিস বলে দেই আপনারে, সব থেকে উত্তম সালুত হচ্ছে সকাল হলে বুনজোর্নো দিয়ে শুরু করা। সালবে আপনি বলার দরকার নাই, সালবে আমরা বলি না, সালবে মনে করি কি যে সম্মানিত মানুষের ক্ষেত্রে আমরা সালবে ব্যবহার করব। চাও ধরেন আমি কারে বলতে পারবো, এই চাও সাইদুল, চাও সজল, চাও হাসান, আপনারা আমার স্টুডেন্ট। আমি যে আমার মায়ের আমি বলতে পারবো, প্রতিদিন ওর সাথে দেখা হয়, কিন্তু আমি ধরেন একজন উকিলের কাছে যাই বলবো চাও বলবো না, একজন পুলিশকে দেখে চাও, এটা হচ্ছে বলা যাবে না, ব্যবহার আছে। চাও আমরা বন্ধু বান্ধব, ফ্যামিলি, এদের ক্ষেত্রে, কলিগ, এদের ক্ষেত্রে। আর সালবেটা এড়াই চলাই উত্তম, সব থেকে উত্তম হচ্ছে সকাল হইলে কি বলবেন? বুনজোর্নো, সব থেকে উত্তম শব্দ বুনজোর্নো। কথার শুরুতে, কথার শেষে কি বলবে? বুয়ানা জর্নাতা। arrivederci মানে গুড বাই, arrivederci মানে শুভ বিদায়, আমরা বলি না গুড বাই, বাই হচ্ছে চাও, কিন্তু গুড বাই শুভ বিদায় হচ্ছে কি? arrivederci, doppio R, arrivederci। ওকে, এই যে একটু পরে দেখা হবে বা চিবিদেয়া মতো মানে, কাল চিবিদেয়া মতো মানে, এটা অপরিচিত মানুষরা বলা যাবে না, এটা পরিচিত মানুষের ক্ষেত্রে, কলিগ, ভাই ব্রাদার, ফ্যামিলি, এদের ক্ষেত্রে। একটু পরে দেখা হবে কখন? আপনি নিশ্চিত জানেন, ধরেন সকালেও কাজ করেন, বিকেলেও কাজ করেন, সকালে কাজ শেষ, 2 ঘন্টার জন্য বিরতি, 2 ঘন্টা পরে তার সাথে দেখা হবে, চাও আদপো বা আদপো মানে কি? পরে দেখা হবে, আদপো। এই যে শুভ সকাল, বুনজোর্নো, শুভ সকাল, Buongiorno. শুভরাত্রি, বুয়ানানত্তে। বুয়ানানত্তে আমরা কখন বলবো? 8টা বাজে ক্লাস শেষ, এখন মাইস্ট্রেটে বলবেন বুয়ানানত্তে? No. বুয়ানানত্তে হচ্ছে তখনই বলবেন রাত্রে যখন কেউ ঘুমাতে যাবে, quando va a letto বা va a dormire, ধরেন সেটা রাত 1টাও হইতে পারে, ধরেন 8টা বাজে আপনার সাথে আমার ক্লাস শেষ, এখন আপনি যদি আমার বুয়ানানত্তে কোন, শুভরাত্রি কইলেন, এরপরে আমি বাইরে বের হইলাম, হাঁটাচলা করলাম, তাহলে আমার জন্য কি রাত? শুভরাত্রি হয়ে গেল? আমার জন্য এখনো সন্ধ্যা। এখন আমি আপনার সাথে টেলিফোনে কথা বলতেছি, এই আমিকো, cosa fai? Amico, sono stanco, devo dormire. ওকে, va bene, buonanotte। মানে কি বলতেছে? ফোনেও বলতেছে, বন্ধু আমি ক্লান্ত, ঘুমাইতে হবে আমাকে, ওকে শুভরাত্রি। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইটালিয়ানরা বুনজোর্নো বলে, এবং সন্ধ্যায় কি বলে? বুনাসেরা। কি বলে? এগুলো জানেন, এগুলো নিয়ে সালুতি নিয়ে একটা আলাদা ক্লাস হবে, বুঝছেন? সালুতি নিয়ে আলাদা ক্লাস হবে, সব সালুতো। বুয়ানানত্তে, come va? এটা হচ্ছে কি খবর, আমরা বলি না হাউস গোয়িং, আমরা বলি না হাউস গোয়িং, কি খবর, কেমন যাচ্ছে? come va? Va tutto bene. Va tutto bene, va tutto bene,
এটা কত সুন্দর করে বলে না? Va tutto bene. Tutto bene. Vedo tutto. Va tutto Ci bene. sentiamo dopo, amico. Va tutto bene. Allora, va tutto bene, আপু কিন্তু অনেক সুন্দর করে বলে, হ্যাঁ? Va tutto bene, মানে সবকিছু ঠিক যাচ্ছে। আবার বলে না সবকিছু কেমন যাচ্ছে? তাহলে come vanno le cose? কি বলে? Come vanno le cose? No le cose. Come মানে সবকিছু কেমন vanno le যাচ্ছে? cose? Vanno bene, ভালোই যাচ্ছে। Vanno bene, Vanno bene. এগুলো হচ্ছে পিওর ইতালিয়ানদের কথা। Come vanno? একের অধিক জিনিসের ক্ষেত্রে। Come va? Va tutto bene? এই তুমি কি আমাকে মিস করো? মি মানকি? প্রশ্নবোধক দিয়ে দিতে হবে। মি মানকি? Mi manchi. এখন ধরেন বললো যে আমি বুঝি না, কি হবে? নন Non কাপিসকো, capisco. নন কাপিসকো, বা আমি কম বুঝি, কাপিসকো পোকো। মাংকির ইয়োতে কি হবে ভাইয়া? মি যে আমি মিস মানকো, করি। মি মানকো, মাংকো। মি মানকো, আমি মিস Mi করি। manco. মি মানকো, সি মি মাংকো। মি মানকো, সি আমি তোমাকে মিস করি। মি মানকো, মানকো কি জায়গায় কি হবে? ক, মানকো। ও, ও। এই যে এই নন কাপিসকো, আমি যদি বলেন যে ইও কাপিসকো পোকো, কি বলবেন? কাপিসকো পোকো, কম বুঝি, কি হবে? কাপিসকো Poco. Poco. কম বুঝি, কাপিসকো পোকো। Capisco poco. হ্যাঁ, ইও কাপিসকো পোকো পোকো, কম কম বুঝি, হ্যাঁ? পোকো পোকো। Poco. বেনে। আচ্ছা, এটা হচ্ছে বইটা রেডি হয় নাই তো আপনাদের এই জন্য দেখাচ্ছি। বইটা রেডি হইলে আপনাদের বই থেকে ক্লাস করাবো, বইটা দিয়ে দিব, হ্যাঁ? বুঝছেন? এই জন্য এরকম আর কি, পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে না, মিডিসপে আছে, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখেন, আপনি ধরেন একটু কেউ জোরে কথা বলতেছে, এখন বলেন আর একটু আস্তে কথা বলেন। পারলা পিউ লেন্টামেন্টে, Parla più lentamente. পারলা পিউ লেন্টামেন্টে, Lentamente. Lentamente. পারলা পিউ লেন্টামেন্টে। চর্চা করতে হবে। যারা নতুন আছেন, একদম জেরো, 1 মাস এখনো ইতালিতে আসেন নাই, আপনারা একটা চর্চা করতে হবে। কি? ধরেন মনে করতে হবে আপনার সামনেই আছেন একজন ইতালিয়ান, জোরে জোরে কথা বলতেছে, বলতে হবে এই যে আপনার সামনেই ধরেন আছে, ইমাজিনারি করেন, মিসকুজি পারলা পিউ লেন্টামেন্টে per favore, নাকি? মিসকুজি কেন বললাম? সে অপরিচিত। পারলা পিউ লেন্টামেন্টে per favore, একটু আস্তে কথা বলেন, Scusi, ধীরে parla ধীরে più কথা বলেন। lentamente, per favore. Bene. একটু জোরে কথা বলেন, এটা বলতে পারবেন? Parla più alto voce, più alto voce, Parla più alta voce. alta voce. Bene. আমরা বলি না এটার মানে কি? Cosa significa? Cosa significa? Significa. Cosa significa? Cosa significa এটার মানে কি? মানে কি? গুরুত্ব কি মূলত? এটার মানে কি? গুরুত্ব কি? আচ্ছা, আমার সাহায্য দরকার। এখন ধরেন নতুন, ho bisogno di aiuto, কি? Ho bisogno di aiuto. ho bisogno di aiuto, দেখেন Bisogno di aiuto. একদম সহজ বাক্য। এই বাক্যগুলো শেখা মানে আপনার দৈনন্দিন জীবনে আপনার এই কিছু বাক্য লাগে না বলেন? এগুলো কেমন যে একবার শিখবেন একবারই লাগবে, নাকি আপনার সারা জীবন লাগবে? সারা জীবন লাগবে, এটা চর্চা করতে হবে। চর্চা করলে আপনার মুখের জড়তা কাটবে। আপনারা যারা নতুন পুরাতন আছেন, আপনাদের প্রধান সমস্যাই তো আপনারা মুখে বলেন না। আপনাদের কিছু বললে জি জি ভাই, জি 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 ভাই, টাকা খরচ করতে রাজি, ঘুরেন আজকে এইখানে কালকে ওইখানে ক্লাস করেন, কিন্তু যেভাবে শিখায় সেটা চেষ্টা করেন না ভাই। এটাই হচ্ছে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় ভাষা, আমি বলি না, দ্বিতীয় ভাষা আমার অভিজ্ঞতা থেকে, জি জি ভাই, জি ভাই, জি ভাই, নিয়মিত ক্লাস করেন না, চর্চা করেন না। গত ক্লাসে বলছি না যে মুখের যে একটা অভ্যাস, এই অভ্যাস করতে হবে, তখন মুখ থেকে অটোমেটিক বের হবে না? লিঙ্গুয়া è un'abitudine, ভাষা একটা অভ্যাসগত ব্যাপার। সব একটু চিন্তা করতেছেন, একটু রেস্ট করতেছেন, একটু ক্লাস করতেছেন, এগুলো সবই ইতালিয়ান ভাষায় বলা যায় না? বাটপার রে কি বলে, চোর রে কি বলে, এগুলো তো সবই, এগুলো কি বাংলা ভাষায় বলবো না ইতালিয়ান ভাষায় বলতে হবে? সব ইতালিয়ান ভাষায় বলতে হবে, জানতে হবে, আস্তে আস্তে জানতে হবে। কি আজকে আস্তে আস্তে আপনারা একটু একটু শিখবেন, চর্চা করবেন, একটু একটু শিখবেন, চর্চা করবেন। দেখেন, আপনি যদি বলেন যে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, কি হবে? puoi aiutarmi? Puoi aiutarmi? এটার সাথে আমি একটা কি যুক্ত করতে পারি বলেন তো?
প্রশ্নবিদ্ধ। কি যুক্ত করতে পারি এটার সাথে বলেন তো? Per favore, Per favore. Aiutarmi, per favore. per Puoi favore, aiutarmi, per favore? per favore যুক্ত করতে পারি। বেনে। এই যে aiutami per favore, আমাকে সাহায্য করো দয়া করে। আচ্ছা, বেনে। এরপরে আমি যদি বলি যে দেখেন, আমি যদি বলি যে non lo so, আমি জানি না, কিভাবে বলবো? Non lo so. নন লস তো আমি জানি না। ওকে, আমি বলছিলাম যে আমি দুঃখিত দেরি করার জন্য, scusa per il ritardo, দেরি করার জন্য Ritardo. ক্ষমা চাইছি। দুঃখিত। তো ফরমালে কিভাবে বলবো? scusi per il ritardo, scusi per il ritardo। Tardo. ভাই রাস্তায় আছে কে? গাড়ির আওয়াজ হইতেছে, সে মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ একটু মিট করে দেন ভাই। আমি এটা জানি না, non lo so, I don't know, কিভাবে বলবো? non lo so। নন লস। Lo so. আমি তাই মনে করি, penso di sì, আমি মনে করি penso di sì, আমিও তাই মনে করি। Penso di sì, বা আমি penso আশা di করি sì, তাই, penso di spero sì, di sì, spero di sì। spero di sì, আমি spero di খুবই sì. দুঃখিত, mi dispiace molto, Piace molto. mi dispiace molto বা mi dispiace proprio, আমরা বলতে পারি না? mi dispiace proprio, mi dispiace proprio। È colpa mia. আচ্ছা, È colpa mi dispiace mia. molto, e colpa mia এটা আমার দোষ, e colpa mia এটা আমার দোষ। Amor doux. এই তুমি চিন্তা করো না, হতাশ হইও না, non ti preoccupare। প্রথমে আমার যখন ইতালিয়ানরা বলতো non ti preoccupare, আমার কাছে একটু খারাপ লাগতো, ও বলতেছে কেন? non ti preoccupare বলতে অনেক অর্থ বোঝায়, যায় তুমি এটা নিয়ে টেনশন করে না, এটা আমি দেখতেছি নাকি? বা এটা নিয়ে হতাশ হইও না, non ti preoccupare, don't worry, non ti preoccupare, কি বলে? don't worry, non Non ti ti preoccupare, non ti Non preoccupare, preoccupare. preoccupare। বাতাস একটু আলোতে একটু ডিস্টার্ব করতেছে না? হ্যাঁ, একটু সাইড থেকে আলো আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় বুঝতে পারি, দুঃখিত। স্পষ্টমেন্ট করি ট্রেনে। আচ্ছা, non ti preoccupare মানে আপনারা তুমি হতাশ হয়ে না, বা তুমি কোনো কিছু চিন্তা করো না, এখানে বসো। non ti preoccupare কি বলতে হবে? আবার ফর্মাল ভাবে যারা পুরাতন আছেন, এটা যে আপনি কোনো হতাশ হয়েন না, আপনি চিন্তা করেন না, ফর্মাল ভাবে আমি non ti preoccupare এটা ফর্মাল ভাবে কিভাবে বলতে পারি বলেন তো, যারা পুরাতন আছেন? Non si. সোনিয়া পুদি সব জানে, è una maestra, non si preoccupi, কি বলে? non Non si si preoccupi, preoccupi, non si preoccupi। preoccupi. Non si যেমন আমরা বলি না ফিগুরাতি, এটা কি বলে? si figuri, কি বলে? Si figuri, si figuri। si figuri. ওকে, ভাইয়া আমি এটা জানি না, আমি আইডিয়া করে বলছি। ব্রাভো কারণ ব্রাভো, এই এই তো Brava, brava. ধারণা আপনি করে করার। বললে লইলেই হয়, মানে এজন্য ওইটা আমি আইডিয়া করে বলছি। ওকে ওকে, এই যে আপনার বলে না যে ধারণা করলে ইন্দোভিনারে, অনুমান করা, ইন্দোভিনারে, ইন্দোভিনাতো, ইন্দোভিনারে মানে অনুমান করা, কি? অনুমান করা। অনুমান করা। বেনে, যাই হোক, আমরা এই দৈনন্দিন জীবনে আরো আছে এই যে আরো শিখবো। এখন আমরা একটু উচ্চারণের পার্টে যাই, যেটা আপনাদের যেখান থেকে শেখা, এই যে অনেকে আছে এখানে আসলে দৈনন্দিন জীবনের খুব সহজ সহজ কথা, এগুলো আমরা দেখবো মাঝে মধ্যে। হ্যাঁ, আবার এগুলো আলাদা ক্লাসও করব। আজকে আমরা উচ্চারণের যে পার্টে ছিলাম সেই পার্টে যাব, ধারাবাহিকভাবে আগাবো ইনশাল্লাহ। এবং উচ্চারণ আপনাদের কি ভালো হইতেছে একটু বলবেন তো, ফিডব্যাক। নতুন পুরাতন যারা আছেন, উচ্চারণের ক্লাস করার পরে কি আপনাদের কোনো মিলনারও হয়েছে? ভাইয়া যে ওটার পিডিএফ দিবেন না আমাকে? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলতে হবে। পরিবর্তন কি হয়েছে সেটা বলেন। পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। সমস্যা হয় না তো বুঝতে, উচ্চারণ করতে সমস্যা হয় না তো? না ওই না, যে প্র্যাকটিস করতে করতে মুখে জড়তা যেটা আছে ওটা কাইটা যাবে। এখন আপনি প্র্যাকটিস করা নতুন শুরু করছেন কিনা? ওয়ার্ড শেখার সময় নতুন শব্দ হলে একটু বলতে ইয়ে হয় আর কি। আপনি শুরু করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, জি, ইমপ্রুভ হচ্ছে? হ্যাঁ ভাই। গুড। আচ্ছা, আমরা এখন উচ্চারণ করব যে পার্টে আমরা ছিলাম। ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা হচ্ছে
এই দপ্পিও এখানে ছিলাম নাকি? এখানে ছিলাম না? এই এন এর এখানে ছিলাম না? এনে সি সি হ্যাঁ 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 এনে সেনন মিস ভ্যালিউ যদি আমি ভুল না করি এখানে ছিলাম, রাইট? হ্যাঁ এনে ওকে, তাহলে আপনারা সবাই মিউট করে দিবেন, আমি 2 বার করে উচ্চারণ করব, এরপরে আপনাদের 2-1 জনের থেকে আমরা আবার শুনবো। হ্যাঁ, আগে প্রথমে আমরা রিপিট করে আমি একবার বলবো, তারপরে আপনাদের থেকে শুনবো গত ক্লাসের যেগুলো আমি করাইছি আপনাদেরকে। যেমন এটা যদি আমি একজনকে বলি যে একজন কে বলতে চান বলেন, এই জেতার উচ্চারণটা করেন, আমি বলতে চাই। বলেন। ওর গলায় একটু ঠান্ডা সমস্যা, তো তাও একটু বুঝে নেন আর কি। ওই এই উপরে যে এইগুলা জাইনো, গেব্রা, জিও, জিয়া, জোনা, জুক্কা। ব্রাভো, এটা সবথেকে উত্তম হচ্ছে জেতা আজা যা কমে জাইনো, এতে করে আপনার রিপিট হলো জেতা। Zeta e ze come zebra. Zeta e zi come zio, zia. Zio. Zeta o zo come zona. Zeta o zu come zucca. জোনা। Bene, আচ্ছা। ভুটা বলেন, একজন বলেন ভু। ভু ভু আ ভা বাজো ভা come vaso, এভাবে বলেন। ভা come bazo হুম, ভু এ বে come vestito ভু ই ভি come vite ভি উ ভু come volpe ভু ভু come vulcano. brava. আপুরা তুই এবার ফর্তে, হ্যাঁ questo volta, হ্যাঁ। আপুরা কিন্তু আগায় থাকবে ভাইদের থেকে, মনে রাখেন। এটা ঠিক, হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, তীর একজনে শোনান তো উচ্চারণটা। তা come tavolo, te come telefono, ti come trigo, come tigre. vai tigre, to come torta, tu come tucano. Bravo. S এরটা একজন বলেন। আমি বলি, I can add one. হ্যাঁ বলেন। Sa come salmone. Se come serpente. Si come sirena. So come sole. Su come succo. ওকে, বেনে। আচ্ছা, আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটা একজনের থেকে শুনি। আচ্ছা, এটা Can you help with আপনি একটু সিটা আর জিটা আবার বলে দেন? I think I did a mistake. এখানের মধ্যে জি and জি। এই যে আমরা নিচে আসতেছি। ওকে, এটা একজন উচ্চারণ করেন। এন এর সাথে ভোকালে দিয়ে, পি এর সাথে ভোকালে দিয়ে, এর সাথে ভোকালে দিয়ে। এটা থেকে একজন শুরু করেন, এটা ভাই। বা বি এ বা বি এ না বি আ বা বি এ বে বি ই বি বু অ বু বু একসাথে বলেন, বা বে বি ব বু। বা বে বি ব বু। কাকে কি ককু কাকে না তো কাচে চি কো চু ককু দাদে দি দদু ফাফে ফি ফফু গাগে গি গগু না জি যেটা এটা জি হবে, জি গু গা জে জি গগু লা লে লি ল লু মা মে মি ম ragazzi,
কোন 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 কম্পোজ রিল্যাক্সে, হ্যাঁ রিল্যাক্সে একজন একজন করে বলবেন, একজন একজন করে বলবেন, তাহলে বুঝতে পারবো আসলে কে বলতেছেন কে ভুল করতেছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে এ, আহ ইমরান ভাই আছেন, ইমরান ভাই থেকে একটু শুনি। ইমরান ভাই, আমাদের এই শব্দগুলো হ্যাঁ ভাই, উচ্চারণ গুলো শুনান তো ভাই, এই যেগুলো একটু সুন্দরভাবে। আমার গলা কণ্ঠ বয়ে গেছে ভাই, বুঝছেন? হ্যাঁ, কথা বলতে পারতেছেন, আমি শুনতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমি আমি আবার রিপিট করি। আচ্ছা, আপনি বলেন আমি তো বলি ভাই কিছু। ভাইয়া, হ্যাঁ, বলেন আমরা আপনি। বলি ভাই, ভাইয়া বলতে বললে বলি। আচ্ছা, বলেন, আপনি বলেন, এরপরে ভাইয়া বলবে। হ্যাঁ, তারপর আমরা সামনে আগাই যাবো। আম, বি আ বা, বি এ বে, বি ই বি, বি ও বো, বি উ বু, বা বে বি বো বু, চি আ চা কা, চি এ চে, চি ই চি, চি ও কো, চি উ কু, কা চে চি কো কু, দি আ দে দা, দি এ দে, দি ই দি, দি ও দো, দি উ দু, দা দে দি দো দু, এফে আ ফা, এফে এ ফে, এফে ই ফি, এফে ও ফো, এফে উ ফু, ফা ফে ফি ফো ফু, জি আ যা, জি আ গা, জি এ জে, জি ই জি, জি ও গো, জি উ গু, গা জে জি গো গু, Perfetto. এলে আ লা, এলে এ লে, এলে ই লি, এলে ও লো, এলে উ লু, লা লে লি লো লু, এমে আ মা, এমে এ মে, এমে ই মি, এমে ও মো, এমে উ মু, মা মে মি মো মু। Ottimo, ottimo, complimenti. Brava, অনেক গ্রাসি সুন্দর হয়েছে। মিলে। নিente, সুন্দর হয়েছে, এভাবে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এখন ভাইয়া বলেন, যে বলতে চাচ্ছেন না আসলে বলেন। প্রেগো ভাই। কে ভাই আমি বলবো নাকি কে? হ্যাঁ হ্যাঁ, বলেন। এনে আ না, এনে এ নে, এনে ই নি, এনে ও নো, এনে উ নু, না নে নি ন নু, পি আ পি এ আ পা, পি এ পি, পি ই পি, পি ও পু, পি উ পু, পা পে পি ও পু, এরে এরে আ রা, এরে ই, এরে এ রে, এরে ই রি, এরে ও রু, এরে উ রু, রা রে রি রো রু, এসে আ সা, এসে এ, এসে এ সে, এসে ই সি, এসে ও সো, এসে উ সু, সা সে সি সো সু, তি আ তা, তি এ তে, তি ই তি, তি ও তো, তি উ তু, তা তে তি তো তু, বি বি আ বা, বু আ বা, বু এ বে, বু ই বি, বি বু ও বু, বু উ বু, বা বে বি বো বু, জে জেতা আ যা, জেতা এ জে,
জেতা ই জি, জেতা উ জো, জেতা উ জু, যা জে জি জ জু। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আর কেউ ও ভাষা হ্যাঁ ভাইয়া। এতক্ষণ এতটুকু যতটুকু আমরা শিখলাম এগুলোর মধ্যে কোনো কারো সমস্যা? আমরা সামনে এগিয়ে যাব। অনেক সুন্দর উচ্চারণ। হুম। জি, থ্যাংক ইউ। কারোর জন্য যদি কোনো রিপিট করতে হয় বলবেন, হ্যাঁ? রিপিটাসিওনে অবশ্যই করব। এখন দেখেন এইগুলো আমরা প্রথমে আমি উচ্চারণ করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এবার এরপরে ভাই লাইক নিবে নি? এরপরে আপনাদের থেকে শুনবো আবার। মিউট করে দেন, হ্যাঁ? ওকে, মিউট করে দেন। বি আ দপ্য বি অ বাব্য। বাব্য অর্থ বাবা। এসে উ দপ্য ছি অ সুক্ক। সুক্ক অর্থ জুস। এমএ আ দপ্য এমএ আ মাম্মা। মাম্মা অর্থ মা। পি অ দপ্য এলে অ পল্ল। পল্ল অর্থ মুরগির মাংস। এনে ও দপ্য এনে আ নন্না। নন্না অর্থ দাদি বা নানি। জি আ দপ্যতি অ গাত্তো। গাত্তো অর্থ বিড়াল। Anello, A-N-E-W-L-O, anello, anello অর্থ আংটি। তাহলে আমি যদি একসাথে উচ্চারণ করি, বাব্য, সুক্ক, মাম্মা, পল্ল, নন্না, গাত্তো, আনেল্লো। আচ্ছা, এখন আপনারা হাত উঁচা করবেন যারা হচ্ছে বলতে চান। অনেকে আছেন বলতে চান, অনেকে বলতেছেন না। যারা বলতে চান না তাদের বিশেষভাবে কিন্তু মার্ক করা বলতে চাই, বলতে চাই। জি। আর যারা হচ্ছে সবসময় বলেন তারাও নতুনদেরকে সুযোগ দিতে হবে, কারণ ক্লাসটা কোলাবোরেশনের মাধ্যমে করতে হবে। যারা নতুন আছেন, পুরাতন আছেন, সবাই মিলে আমরা একসাথে ভালো করতে চাই, হ্যাঁ, এককভাবে না। ওকে, আচ্ছা, তিনজন হাত উঁচা করেছেন। রানা কাজী ভাই, সোনিয়া আপু এবং ইমরান ভাই। বুঝবেন? হ্যাঁ ভাইয়া, আমিও চাই। ওকে, ঠিক আছে। আপনাকে দিয়ে শুরু করবে, এরপরে বলবে হচ্ছে ইমরান ভাই, এরপরে আবার সোনিয়া আপু। Fine. আমি শুরু করেন আপু, জানাতুল আপু। বি আ দপীয় বি অ বাব্য। বাব্য মানে বাবা। এসে উ দপীয় সি অ শুক্ক। শুক্ক মানে জুস। এমএ আ দপীয় এমএ আ মাম্মা। মাম্মা মানে মা। পি ও দপীয় এলে অ পল্ল। পল্ল মানে মুরগির মাংস। এনে ও দপীয় এনে আ নন্না। নন্না মানে দাদি অথবা নানি। জি আ দপীয় তি ও মানে গাত্তো। গাত্তো মানে বিড়াল। আ এনে ই দপীয় এলে অ আনল্লো। আনল্লো মানে আংটি। আচ্ছা, রানা ভাই, এই রানা ভাইয়ের পরে বলবেন সোনিয়া আপু, এরপর ইমরান ভাই। সুন্দর হয়েছে জানাতুল আপু, ধন্যবাদ। বি আর ডব্লিউ বি অ বাব্বা। এস 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 উ ডব্লিউ সি সি অ সুক্ক। সুক্ক জুস। এম এ আ ডব্লিউ এম এ আ মাম্মা। মাম্মা মা। পি অ ডব্লিউ এল অ পল্ল। পল্ল কমে মুরগির মাংস। এনে অ ডব্লিউ এনে আ নান্ন। নান্ন কমে দাদি নানি। জি আ ডব্লিউ টি অ গাত্ত। গাত্ত কমে বিড়াল। এ আ এ আ এনে এনে এ ডাবল এল এ অ ডবল এল এ অ আনেল্লো। আনেল্লো কমে আংটি। মোটামুটি আংটি।
আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আপু বলেন এখন। বি আ দুপ্পিও বি ও বাব্য মানে বাবা। এসে উ দুপ্পিও চি ও সুক্কো সুক্কো মানে জুস। এমএ আ দুপ্পিও এমএ আ মাম্মা মাম্মা মানে মা। পি ও দুপ্পিও এলে ও পল্লো পল্লো মানে মুরগির মাংস। এন্নে ও দুপ্পিও এন্নে আ নন্না নন্না দাদি বা নানি। জি আ দুপ্পিও টি ও গাত্তো গাত্তো মানে বিড়াল। আ এন্নে এ doppio elle o anello anello মানে আংটি। বাব্বো সুক্কো মাম্মা পল্লো নন্না গাত্তো anello। আচ্ছা, শব্দ ভাই রানা ভাই মিউট করেন। আচ্ছা, ইমরান ভাই বলছিলেন? ইমরান ভাই? হ্যাঁ, বলবো। ওকে, ইমরান ভাই বলেন, এরপরে আমরা সামনে যাব। ধন্যবাদ। সামনে আগাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ইমরান ভাই শেষে আমি বলবো। হ্যাঁ, বি ইমরান ভাই আ বলেন। বি বলেন। বিয়া দোপিয়া দোপিয়া বি ও বাম্মা বলতে পারবো না, গলার সমস্যা ভাই, পরে বলছি। এক্সকিউজ আপনি আমিও আশা করছিলেন, এটি ওকে। স্পেস বিজয় ভাই বলেন, ওকে। বি আ দোপিও বিয়ে অ বাব্য বাব্য অর্থে বাবা। এসে ও দোপিও সিয়ে অ সুক্কো সুক্কো অর্থে জোশ। এমএ আ দোপিও এমএ আ মাম্মা মাম্মা অর্থে মা। পি অ দোপিও এলে অ পল্লো পল্লো অর্থ মুরগির মাংস। এন্নে অ দোপিও এন্নে আ নন্না নন্না অর্থে দাদি ও নানি। জি আ দোপিও তি অ গাত্তো গাত্তো অর্থ বিড়াল। আ এ আ এন্নে এ দোপিও এলে ও আনেল্লো আনেল্লো অর্থ আংটি। ব্রাভো। আচ্ছা, এখন যেগুলো এই বিষয়গুলো ভুল করা যাবে না। ছি এর পরে যখন আমরা এ দেখবো, এই এ দেখবো এবং ই, এখানে সোনা দোলছে মিষ্টি মতো হবে, হালকা চ মতো হবে। কিসের মতো? চ চ চ। আর অন্য যে কোনো বর্ণ থাকুক, ইতালিয়ান ভাষায় বর্ণমালা কয়টি? 21টি। তার মধ্যে 5টি ভোকালে আর 16টি কনসোনান্টি সাধারণ বর্ণমালা। ওকে, তাহলে ছি এর পরে যখন আমরা এ অথবা ই দেখবো, উচ্চারণ চ মতো করবো। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? যেমন চ গ্রুপ দেখেন, চি ই আ চাঁদ। চা come ciambella, C-I-O, চ come cioccolato, C-I-U, ciu come ciuccio, ciuccio অর্থ চুষ্নি। c'è come cesto, C come ciliegia, C come ciliegia। দেখেন এখানে চি এর পরে ই অথবা এ থাকার কারণে সবই চ মতো উচ্চারণ হলো। এখানে দেখেন চি এর পরে এও নাই, ইও নাই চি এর পরে। এই কারণে কি হলো? চি এর উচ্চারণটা ক ক। চি আ কা কা come caramella, চি আ কা come caramella, চি অ ক come corona, চি অ ক come corona, ci H che come forchetta, CHI chi come chiave, chi come chiave, CQ come cuoco। তাহলে দেখেন এখানে ছি এর পরে এও নাই ইও নাই, জন্য কি হইলো? ক মতো উচ্চারণ হইলো, ক। দেখেন চি ই আ চা, চা come ciao, c'è come ceci, ci come cielo, cio come cioccolato, ciu come ciuccio। দেখেন চি এর পরে এও নাই ইও নাই, ক মতো হইলো। চি আ কা come cane, চি আ কা come cane, CHE che come forchetta, che come forchetta, CHI
Chiakai, chi come chiave, chi come chiave. Chiave. Co come Coca- Coca-Cola, Coca-Cola. Coca-Cola, ভুল হবে ও, আর গু না। come বুঝছি না, ভুল হবে না, ভুল করা যাবে না। এখানে দেখেন একইভাবে জি এর পরে কি থাকলে শব্দ মিষ্টি মতো হবে, ছ মতো হবে, এ অথবা ই। আই বলেন ও কেন? সরি, মিস্টেক হয়ে গেছে। এ অথবা ই, মনে এ রাখবেন অথবা ই। এ অথবা ই থাকলে জি এর পরে উচ্চারণ চ মতো হবে, এবং জি এর পরে যদি এ অথবা ই থাকে উচ্চারণ কি হবে? জ মতো হবে। কিসের মতো? জ। আর অর্থবর্ণ থাকলে কি হবে? জি এর উচ্চারণ গ মতো হবে। কিসের মতো হবে? গ। দেখেন জি ই a già, già come giacca, gi i o gio come giocattolo, gi e ge come gelato, gi i g come ginnastica, gi i o gio come giocattolo, gi i u giu come giudice। অনেকে বলে জুদিশি, কি বলে ইটালিয়ান ভাষায়? কি বলে? জুদিশি বলে না? যে বিচারকরে বলে না জুদিশি কইছে, জুদিশি না জুদিছে, কি বলে? জুদিছে, কি Giudice. Giudice. জুদিছে, Giudice. Giudice. জুদিছে, জুদিছে, Giudice. জুদিছে। ওকে, জুদিছে, কি বলে? জুদিছে, Giudice. জুদিছে, Giudice. জুদিছে, কিভাবে বলে? জুদিছে, Giudice. জুদিছে, জুদিছে। Bene, ok. দেখেন এখানে জি এর পরে এ অথবা ই থাকার কারণে জ মতো উচ্চারণ হচ্ছে, জি ই আ যা, যা come ciliegia, gi e ge come gelato, Gelato. ge come gelato, gelato, g i g come giraffa, g i o gio come orologio, g i u giu come giungla। দেখেন এখানে এও নাই ইও নাই, জি এর পরে যেন কি হবে উচ্চারণ? গ মতো, জি আগা, গা কমে গাত্তো, Ga come gatto. জি অ গ, গ কমে গম্মা, গম অর্থ রাবার, ওই পেন্সিল দিয়ে লিখলে যে রাবার দিয়ে মুছি না আমরা, গম্মা। জি আক্কা এ গে কমে স্পাগেত্তি, জি আক্কা ই গি কমে ghiaccio, জি উ গু কমে গুফো, গুফো অর্থ পেঁচা। দেখেন জি আগা, গা come gatto, জি accae, গে come ghepardo, জি accai, ghi come ghiaccio, জি o go come gonna, জি u gu come guanti। তাহলে আপনারা কি এই উচ্চারণগুলো ক্লিয়ার? বলেন তো, ক্লিয়ার? বলেন তো সবাই, বলেন এই যে যেগুলো শিখে clear. জি এবং জি এর উচ্চারণটা G. ক্লিয়ার? Yes, clear. G. Clear, Clear. clear. ক্লিয়ার হইলে আমি একজনের থেকে শুনতে চাই। আমি প্রথমে দেখি মনির ভাই, পুরাতন মানুষের দেখি, আবার নতুন একজনে জিজ্ঞেস করবো, তাহলে ক্লিয়ার হওয়া যাবে। সমস্যা কি? আপনি প্রস্তুত তো? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ বলে প্রস্তুত আছে বলে বিজয় ভাই। কি বলেন আপনারা? তারে দিয়ে শুরু করবো? ইনশাল্লাহ শুরু করতে এরে পারি। দিয়ে শুরু করি দেখি। আচ্ছা এরে দিয়ে শুরু করি দেখি, এই উচ্চারণগুলো কি বলেন, বলেন উচ্চারণগুলো কি হলো? ফার্স্ট একটা কান, কানে আহ, এটা হচ্ছে চক, এটা হচ্ছে চক্কু maybe। না না, সি ও চক্কু তো, এও নাই ইও নাই, উচ্চারণ হবে ক। আচ্ছা সরি, ক, হ্যাঁ Coco. এটা কি হবে? কক্কো, কক্কো, পাক্কো, উপ্পো, চেরবো, Uvo. চিরবো, বা বাসি, maybe এটা বাচি, মার মার চেরা, মাসি ই সিএস ই কে, Masera হবে না, মার্কেরা, Maschera. কিজা, কিজা, Chiesa. কিজা, কিয়াবে, কিয়ামা, Chiesa. কিয়ামা, Chiave. সরি, এটা সিনেমা, সিনেমা, Cestino. চেস্তিনো, চেস্তিনো,
Macchina, macchina. Forchetta, forchetta. এটা কিয়চ্ছলা chiocciola, fucco, ciao, আর cicoletto, cioccolato, cioccolato, occhiali, এটা occhiali, cuore, felici, ফার্স্ট টাইমে তো একটু হয়ে গেছে বাইরে 100-র ভিতর কত দিব? 50। 100-র ভিতর 50 দিচ্ছে। আচ্ছা, মনির ভাই থেকে একটু শুনি, এরপরে শুনবো নতুন আপুদের থেকে, শুনবো দুইজনের থেকে। মহসিনা আপু আছেন? আচ্ছা, আপনারা যারা যারা বলবেন হাত উঁচা করতে পারেন। আচ্ছা, ওকে, সবার দেখে হাত উঁচা, 3 জনের হাত উঁচা করা, বাকিদের হাত উঁচা নাই। রানা ভাই 3বার হাত উঁচা করতেছে। আজাদ ভাই থেকে শুনবেন পরে। ওকে ভাই, মনির ভাই বলেন তো একটু কি হবে উচ্চারণ গুলো, সাহস নিয়ে বলেন তো। cane, poco, pacco, povo, curvo, cervo, হুম circo, হুম baci, maschera, হুম chiesa, হুম chiave, chiama, সিনেমা cinema, cestino, না macchina, porchetta, ওলা chiocciola, chiocciola, fuoco, ciao, cioccolato, occhiali, cuore, felice. মনির ভাই 100 দিতে পারলাম না, 80 দিলাম ভাই। 100 পাওয়ার দরকার ছিল। বিজয় ভাই না নতুন মানুষ, 2 মাস ইতালিতে, বুঝে না। উচ্চারণ ভালো করতে হবে। ধন্যবাদ, আরো ভালো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা হ্যাঁ ভাই। এরপরে সাইদুল ভাই আছেন? সাইদুল ভাই, কানে, কোকো, পাকো, কুবো, চেরবো, চিরকো, বাছি, মাসেরা, কিয়েস্তা, কিয়েবে, চিনেমা, চেস্তিনো, মাক্কিনা, ফরকেত্তা। ইব্রাহিম ভাই, প্রথম উচ্চারণটার মধ্যে তো দোপিয়াবু চি আছে, হ্যাঁ? doppio C, cocco। এটা কি কক্ক হবে? তো চিটা উচ্চারণ হয় প্রথম চিটা? হ্যাঁ, অবশ্যই ছি উচ্চারণ হবে তো ভাই। ইউ হইলে তো ক হয়ে যাব, সি এ আর ই হইলে হুম। ছি হইব, না এটা ক হইব। চিও চেলা নাকি উচ্চারণটা? chiocciola, chiocciola। কিওচলা। ওকে ভাই। কিওচলা, ফুকো, চাও, চকলাতো, ওকিয়ালি, পুরো, পিচিলে। ওরে ফেলিছে ফেলিছে। সাইদুল ভাই, পিয়ানো পিয়ানো, আস্তে আস্তে, জি। তাড়াহুড়া না। ট্রেন ছাড়বে না, ট্রেন হচ্ছে 4 মাস পরে ছাড়বে, তো তাড়াহুড়া নাই। কোন কোন আচ্ছা ভাই, ওকে। কোন কোন টেম্পো, সময় নিয়ে, হ্যাঁ, তাড়াহুড়ার কিছু নাই, কোনো তাড়াহুড়া করা যাবে না। ওকে ভাই। In italiano si dice chi va piano va sano e va lontano. Quindi andiamo avanti con comodo, রিল্যাক্সে যাব, con tempo, সময় নিয়ে যাব। সমঝে? ভালো করতে ওকে হবে ভাই। উচ্চারণ। আমি চাই মিলরারে করতে হবে, কারণ আপনি আপনার মুখ থেকে যত ভাষা বের করবেন, মুখে কথা বলবেন, উচ্চারণ একটু ভালো শোনাইলে অন্যজন শুনবে, দেখ ছেলেটা কত সুন্দর উচ্চারণ করে, হ্যাঁ, একজন বিদেশি হয়েও। সো এটা করতে হবে, এটা ফাঁকিবাজি করা যাবে না। উচ্চারণের পিছনে সময় দিচ্ছি, তাই না? সময় দিচ্ছে না, চাইলে একদিনে শেষ করতে পারতাম না, 2 দিনে শেষ করতে পারতাম না, সময় দিচ্ছি। আচ্ছা, আজাদ ভাই আছে? মোটামুটি হয়েছে তো ভাই না? হ্যাঁ, মোটামুটি হয়েছে, মোটামুটি। আমি 100-তে আপনারা 80 দিলাম, 8 যাক। মনির ভাইয়ের মতো। আরো 2 ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, ওকে ভাই।
বেনে আজাদ ভাই থেকে শুনবো, এরপর যদি মহসিনা আপু থাকেন, সরি আপনাকে কি নামে ডাকতে পারি আপু? সাহুনা, সরি, সাহুনা। সাহুনা। সাহুনা, ওকে, আপনি এরপরে আপনি বলবেন, আজাদ ভাই বলবে, এরপরে আপনি বলবেন, কারণ আপনাকে হচ্ছে ডাকি কেন, আপনি হচ্ছে এখনো এই দেশে আসেন নাই। আপনি যদি শিখতে পারেন, এটা আমাদের জন্য, সবার জন্য একটা ভালো লাগে, যেন আপনি দূর দূর থেকে এখন শিখতেছেন। দ্যাট মিন্স আপনার শেখাটা জরুরি বেশি আমাদের আমাদের মতো। আপনি আসার পরে যখন প্রথম দিন ইতালিয়ান ভাষা বলবেন, সবাই জিজ্ঞেস করবে কেমনে সম্ভব, ইল প্রিমো জোর্নো পারলি কুজি, তখন বলতে পারবেন না ক্লাস করছেন। যাই হোক, আমরা এখন আজাদ ভাই থেকে শুনবো, তারপরে আপনার থেকেও শুনবো। ধন্যবাদ। আজাদ ভাই, প্রেগো। Cane, poco, pacco, scudo, verbo, আজাদ ভাই, cervo, চেরবো। cervo, বলবো না। cerco, baci, maschera, মাস্কেরা, maschera, চিয়েজা। chiesa, ওকে, chiesa, chiese, cinema, সিনেমা, চেস্টিনো, চেস্টিনো, cestino, macchia, macchiana, Macchina. chiena, forchetta, chiocciola, Forchetta. chiocciola, fuoco, ciao, buco, cioccolato, occhiali, cuore, occhiali, Felice. rete. আজাদ ভাই, আপনি উচ্চারণে আপনার একটু উইকনেস আছে, তবে আপনি ভালো মিলরে করতেছেন, ওটা বোঝা যায়। ব্রাভো, কন্টিনিউ কোজি। আপনার ই দেখে বোঝা যায় আপনি অনেক চেষ্টা করতেছেন। গ্রাzie। আপনি এইভাবে কন্টিনিউ করেন, ভালো কিছু হবে। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার থেকে শুনবো, এরপর আমরা সামনে এগিয়ে যাব। থ্যাংক ইউ। Cane, cuoco, pacco, cuobo, না আপু, এখানে cervo, এখানে চি এর পরে যখন আপনি হচ্ছে দেখবেন এখানে ডাবল চি, এখানে ক, দপ্পিয় ক, যেমন কক্কো, এভাবে হবে পাক্কো। cuoco, cuoco, pacco, cuobo, cervo, circo, bacci, maschera, chiesa, chiave, chiesa, cinema, Cinema, chiave, cestino, macchina, forchetta, chetta, forchetta, chiocciola, ভাইয়া, আপনারা একটু আপুরে বলতে দেন, তারপরে আপনাদের দিকে শুনবো, হ্যাঁ? আপনারা তাহলে বুঝবে না, কনফিউজড হয়ে যাবে। ওকে, chiocila, fuoco, ciao, cioccolato, cioccolato, occhiali, cuore, cuore, felice. ওকে, আপনি হচ্ছে উচ্চারণে আরো করতে হবে, ফোকাস করতে হবে। কিন্তু আপনি ইংরেজিতে তো হয়তো উইকনেস থাকার কথা না। সো আশা করি আপনার থেকে ভালো একটা আমরা ফিডব্যাক পাবো। কারণ আপনি হচ্ছে এখনই স্টুডেন্ট, সো আপনার সময় আছে। আপনার পড়াশোনা, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এখানেও ভাষার ক্ষেত্রে অন্তত ক্লাস শেষে 1-2 ঘন্টা সময় দিতে হবে, প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা মিউট করেন, আমি উচ্চারণ করি, দেখেন আমি কিভাবে উচ্চারণগুলো করি। কানে, cocco, pacco, cubo, cervo, circo, baci, maschera, maschera, chiesa, chiesa, chiave, chiave, cinema, cinema, cestino, cestino,
macchina, macchina, forchetta, forchetta, chiocciola, chiocciola, fuoco, fuoco, ciao, ciao, cioccolato, cioccolato, occhiali, occhiali, cuore, felice, felice। সোনিয়া আপুর উচ্চারণ কিন্তু অনেক ভালো, আপনারা এটা বলতে হবে। সোনিয়া আপু জানি না সোনিয়া আপু কত ভাই আমাকে ডাকে নাই বলে বলি নাই, বাট আমি প্রথমে বলতে চাইছিলাম। তাই? আচ্ছা, আপনার তাহলে এটা বলেন, এটা দিয়ে শুরু করেন, জি দিয়ে শুরু করেন দেখি। আচ্ছা, জাক্কা, gioco, gatto, paghe, ghiaccio, giudice, gelato, agire, godere, Gucci, piangere, girare, gomma, sorry, আচ্ছা, azzo, আচ্ছা, azzo, piegare, ওকে, দেখেন আমি উচ্চারণ করি, আপনার উচ্চারণ মোটামুটি ভালো হয়েছে। আপনি কতদিন ধরে আছেন ইতালিতে? ভাইয়া 2 মাস হয়েছে। আর আমি এই যে উচ্চারণে যে ওয়ার্ড গুলা দেখতেছি, এখনই দেখতেছি, এই যে এই শব্দগুলো আমি দেখিও নাই। জেলাতো দেখছি আর যে কয়েকটা দেখছি, কিন্তু আমি ওই যে চেষ্টা আপনি যে করেন, বানান হ্যাঁ? আগে দেখাইলেন, স্টুডিয়াতো প্রিমা, আগে পড়াশোনা করেছেন বলতে এই আমার পিডিএফ দেওয়ার পরে পড়াশোনা করেছেন শিওর? হ্যাঁ 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 হ্যাঁ, পিডিএফ দেওয়ার পরে ওখান থেকে আমি আর কি দেখতেছি। না, আপনার উচ্চারণ তো আমি অনেক ভালো। বিশ্বাস আশা করি করি না। কন্টিনিউ করলে অনেক মিলিয়নে করতে পারবেন, অনেক স্মুথ আপনার উচ্চারণ। থ্যাংক ইউ। এরকমই না যে বাকিদের উচ্চারণ হয় না, বাট একটু আপনারটা একটু ভালোই উচ্চারণ করতেছেন নতুন হিসেবে। বাকিরাও পারবে আসলে। আমার উচ্চারণও শুরুতে খুব বেশি ভালো ছিল না, সত্যি কথা, অদ্ভুত শোনাইতো। আমার বলতো আপনি এইভাবে উচ্চারণ করেন কেন? আমাকে ওই যে আমার অফিস বিদ্যালয়ের রনি ভাই বলতো আমার উচ্চারণ করতে একটু সমস্যা আছে, যে কেমন অ্যাকসেন্ট মিলতো না। তো এখন মোটামুটি তো অনেক ভালো। তো ওইটাই আর কি, শুরুতে হতাশ হওয়ার কিছু নেই। চেষ্টা করবেন, আপনার ভালো মাস্টারও হয়ে যেতে পারেন, হ্যাঁ? ইনশাআল্লাহ। হ্যাঁ, আস্তে ধীরে। আস্তে আস্তে আমি আমি তো শুরুতে চলার জন্য ভালো শিখতে চাই ভাইয়া, জানি জি, আমি নিজে বলতে পারি। অবশ্যই পারবেন ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ বেসিকে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না, কথাবার্তা সব পারবেন। আচ্ছা, দেখেন আমি ইনশাল্লাহ। একটু উচ্চারণ করি, আপু সব উচ্চারণগুলো সঠিক করছে। জাক্কা, জাক্কা, মনে রাখবেন এইটার ত্রুক্কি কি? ত্রুক্কি হচ্ছে শব্দের আগে চি এর পরে এ অথবা ই আছে কিনা, জাস্ট এইটা দুইটা জিনিস দেখবেন। চি এর পরে এ অথবা ই আছে কিনা। সেই চি যদি মাঝখানেও থাকে, ধরেন এইখানে, ধরেন এই যে বাচি, এখন চি এর পরে ই আছে, তাহলে চি এর পরে ই থাকলে চি এর উচ্চারণ কি হবে? চ মতো। এজন্য বাচি। কানে, কেন? চি এর পরে আ আছে, এ নাই। কোক্কো, কেন? চি এর পরে ও আছে, এও নাই, ইও নাই। ইও নাই। ওকে, এইটা হচ্ছে মূল দুইটা জিনিস। এ ই দেখবো আমি, তাহলে আমার আর ভুল হবে না। কানে, কোক্কো, পাক্কো, cubo, cervo, circo, baci, maschera, chiesa, chiave, cinema, cestino, macchina, forchetta, chiocciola, fuoco, ciao, cioccolato, occhiali, cuore, felice। এখন দেখেন নিচে আবার আছে, এগুলো আপনারা কিন্তু দেখে বলতে পারেন। দেখেন এই যে বিষয়গুলো, জি, জি এর পরে এ বা ই আছে কিনা, এ অথবা ই থাকলে জি এর উচ্চারণ জ হয়, বাকি সব জায়গায় গ। গ। জি আ জাক্কা, জি ই ও, জি অ gioco, জি আ doppio ti o gatto। gatto, পাগে, কেন? জি এর পরে আক্কা আছে, পাগে। দেখেন জি এর পরে আক্কা আছে, পাগে। এখানে এ বাই ghiaccio, জি এর পরে আক্কা আছে, ghiaccio, ghiaccio। giudice, giudice, gelato, agire,
godere, Gucci, piangere, girare, gomma, aggio, piegare। আচ্ছা, এখনো আজকের ক্লাসে উচ্চারণ নিয়ে কারো যদি সমস্যা থাকে, আজাদ ভাই আপনাকে কিন্তু বারবার উচ্চারণ করতে হবে। যদি 1000 বার উচ্চারণ করা লাগবে, পারবেন না 1000 বার করতে? 1000 বার প্রয়োজন হলে 1000 বার করতে হবে, হাল ছাড়া যাবে না। এবং নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্টেশনের ক্লাস করব। মিরাক কমান্ডোর আগে আসছে, আমি যে ভিডিও দিব এগুলো দেখতে হবে। আপনি অন্তত কয় ঘন্টা সময় দিবেন সেটা তো বুঝতে হবে। আমার সাথে কোর্স করবেন, 53-54 ক্লাস করাবো, 54 ক্লাস ধরেন আপনার কম হলে 80 ঘন্টা। এই 80 ঘন্টার সাথে যদি আপনি আরো 100 ঘন্টা দেন, আপনার লেভেলটা এখন যদি 20 থাকে আপনার 80 লেভেলে হয়ে যাবে, 60% ইনক্রিজ হবে। আমি বলে দেবো না, আপনারা সব শিখাই দিতে পারবো, বা আপনি চাইলেই যা চাইবেন সেটাই বলতে পারবেন। আমরাও যা চাই সেটা অনেক সময় বলতে পারি না, বিষয় আছে কোন বিষয়ে কথা বলতে চান। দৈনন্দিন জীবনে আপনি সারাদিন যেটা করতেছেন ওইটা আপনাকে কি প্রো হইতে হবে, ওইটা ভাবা যাবে না, কারণ আপনি প্রতিদিন করতেছেন। এখন ধরেন যদি বললো যে ওই আমেরিকার রাজনীতিক ইতিহাস নিয়ে কথা বলতে, আপনি তো 1 লাইন দিয়ে শুরু করতে পারবেন না, আমি হয়তো 10 লাইন 15 লাইন পরে, বিষয় আছে কোন বিষয়ে কথা বলতে হবে। তো আমাদের এখানে আমরা কি শ্যামল লাবরাতরি, আমরা আমাদের মিলনারি করতে হবে, দৈনন্দিন জীবনের কমিউনিকেশন ভালো করতে হবে, দেখানোর জন্য না যে আমরা কেমন ব্রাহ্মণ। ভাষাটা কি কেন ব্যবহার করা হয়? কমিউনিকেশন করার জন্য, তথ্য আদান প্রদানের জন্য, দেখানোর জন্য। কোনোদিন দেখবে আপনি কেমন কথা বলতেছেন বা আমি কেমন কথা বলতেছি, আমার দরকার, আমি অসুস্থ হয়েছি, আমার প্রয়োজন, আমার টিকিট লাগবে, আমার সাহায্য লাগবে, আমার জব লাগবে, আমার বাসা দরকার, আমি বাসা কিনবো, আমার বোঝা দরকার, বলা দরকার, শুধু বলা দরকারই না, বোঝাও দরকার। বুঝতে হইলে আমাকে কি করতে হবে? শুনতে হবে। আর বলতে হইলে আমাকে ছোট ছোট বাক্য দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, নেক্সট ক্লাস করবো আমরা হচ্ছে এরপরে আর একটু দেখাচ্ছি। নেক্সট ক্লাস করবো আমরা প্রেজেন্টেশনের উপরে, কমপ্লিটলি প্রেজেন্টেশন, নিজেদের প্রেজেন্টেশন। এবং এই প্রেজেন্টেশন করতেই হবে, আপনার প্রেজেন্টেশন করতেই হবে, মাস্ট অব্লিগাটোরিও। পারবেন না? যদি 1000 বার করতে হয়, আমি প্রেজেন্টেশন মানে 30-35 বার করছিলাম, আমার মনে আছে। 30-35 বার করার পরে আমার হয়েছে। যেমন একা একা বলা কন্টিনিউয়াসলি, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি যখন অনেক কষ্ট করার পরে একটা জিনিস কি অর্জন করবেন, আপনার ওই বিষয়ে আত্মবিশ্বাস বেড়ে যাবে। না তো আমি পারি, আমার ব্রেইন তখন এখন বলে না এটা কঠিন, আরে চেষ্টা করিস না, আরে যে ভালোই তো আছো, শেখার দরকার নাই, আরে এখন দরকার নাই দেখার, পরে দেখিস, কালকে দেখিস। ভাই, এটা হচ্ছে ধোঁকা। আপনার জীবনে আপনার ভাষা অর্জন করতেই হবে। এখানে কি কি সংক্রান্ত কথা হবে? ভাষা সংক্রান্ত। আপনাকে ইন অনি মোদো যে করে হোক আপনাকে ভাষা শিখতেই হবে, অ্যাট এনি কস্ট। শুনি না আজাদ ভাই, কিছু শুনি না। এট এনি কস্ট কি ইন বললেন ভাইয়া? ইন অনি মোদো লিখে দিব, ইন অনিমোদো লিখে দিতেছি, দাঁড়ান। কলম দেব। তাড়াতাড়ি লেখো আম্মু। এক্সপ্রেশন এগুলো শিখতে হবে, ইন অনি মোদো, ধাপে ধাপে, 500 dopo passo, ধাপে ধাপে শিখতে হবে না বলে? জি। একটা একটা করে, uno per uno। Uno per uno। পেরুন। Uno. Uno. Passo dopo passo, ধাপে ধাপে, uno per uno, একটা একটা করে। ইটালিয়ান ভাষায় বলে un pezzettino alla volta, un po' alla volta, এটা বলে un po' alla volta, un po' alla volta, তারপরে un pezzettino alla volta, এটা বলে মানে উনো মানে কি একের পরে? একের পর এক। ইটালিয়ান ভাষায় বলে un pezzettino alla volta, এক পিস করে, মানে একটা একটা করে, মানে একসাথে সবকিছু করা যাবে না, ধাপে ধাপে শিখবো। ভাষা আমি যদি ধরেন আমার বয়স কত, শোনো giovane, no? 27 anni, যদি আমি 60 বছর বেঁচে থাকি, ইতালিতে যদি 10 বছর থাকি, 10 বছর আমার কমিউনিকেশন করা লাগবে না? তো 10 বছরের জিনিসটা আমি যদি 1 বছর সময় নিয়ে শিখি, আমার সমস্যা আছে? সমস্যা নাই। তাড়াহুড়া কেন বলেন? তাড়াহুড়া করে ভালো কিছু অর্জন সম্ভব? আপনি, এইটাই সব থেকে বড় সমস্যা, আমরা হতাশ হয়ে যাই, চেষ্টা করি না পর্যাপ্ত, এবং 6 থেকে 16তে চলে যাই।
ছয়ের আগে যে আপনার ছয়ের পরে 7 আছে, 8 আছে, 9 আছে, না ভাই পড়াইতেছে 6, আমি তো 6 পারি। ভাই 6 পারেন, 6 মানে আবার সেই ওই সেই মানে 6 মানে আরো যে অন্য ভাষা, এগুলো জানতে হবে। মানে আমরা মনে করি যে ভাষায় আইসা 2-4 লাইন জানার পরে মনে হয় অনেক জানি, বলতে পারি না আর কি। কিন্তু অথচ আসলে বেরবে অ্যাসের ব্যবহার জানি না, বা বর্তমান কাল কি, চলমান কি, অতীত কাল কি, এটা জানি না। যখন জেনে বুঝে আগাবেন, আপনার কাছে স্পষ্ট ভাষাটা। কেন? আপনি জানেন, বুঝেন। ভাষাটা কি আসলেই জটিল না। এটা একটা, বিশেষ করে ইতালিয়ান ভাষা একটা কি আছে, ছন্দ আছে। এই ইতালিয়ান ভাষায় বলা হয় una lingua musicale, একটা মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ। গান যেমন মিলে যায় সুরে সুরে, ইতালিয়ান ভাষাও মিলে যাবে। দেখবেন ইতালিয়ানরা যখন কথা বলে, যখন কথায় আটকায় যায়, তখন কুই টপো আলদোরা, দেখবেন সময় নেয়, নেয় কি না? সময় নেয়। বিশেষ করে যারা ভাষায় মিলরে করতে চান, ইতালিয়ানদের সংস্পর্শে থাকতে হবে, ইতালিয়ান সংস্পর্শে থাকতে হবে, ইতালিয়ান শোনার অভ্যাস করতে হবে। ইতালিয়ান শোনার জন্য অনেক পডকাস্ট আছে, অনেক প্রফেসর আছে, এদের ভিডিও দেখতে হবে। আপনার চ্যানেল পাঠাইছি, ভিডিও পাইছেন, ওগুলোর সবগুলোর ফলো দিবেন। প্রাথমিকভাবে না বুঝলেও আপনি আস্তে আস্তে বুঝবেন। এবং আরেকটা জিনিস যেটা কমন সমস্যা, আমি কমন সমস্যা নিয়ে কাজ করি। ধরেন আপনার জিজ্ঞেস করলো যে আপনি কারোর সাথে কথা বলতেছেন একটা কাজের ব্যাপারে, আপনি এখানে মূল 4-5টা বাক্য বোঝার চেষ্টা করেন, পুরা কথা আপনি বুঝবেন। আপনি আছেন 2 মাস ইতালিতে, ও ওর মতো করে কথা বলতেছে, ও যত শব্দ ব্যবহার করতেছে, আপনি তো সব বুঝবেন না। আপনি মূল কনটেক্সট কি, মূল আলোচনা কি, এটা বোঝার চেষ্টা করেন। এরপরে আপনি উত্তরটা দিতে পারবেন ও কি বলতেছে, তাই না? আপনি যদি ধরেন আমি আপনার সাথে কথা বলতেছি কোন বিষয়ে, ভাষা কিভাবে শেখা যায়, এইটা আপনার বুঝতে হবে আগে। এর মধ্যে 2-একটা শব্দ যদি আপনার অপরিচিত মনে হয়, আপনি যদি ওই শব্দ নিয়ে চিন্তায় পড়ে থাকেন বা ওইটা নিয়ে ভাবতে থাকেন, তাহলে আমি যে এই যে কথা কন্টিনিউ করে যাচ্ছি, এটা কিন্তু আপনি আমার তো শুনতেছেন না। তো আমরা কি করে অনেক ভাবতে থাকি একটা শব্দ হারাই গেলে, না ওইটা থাকুক, আমি আগাই যাই ওর সাথে। মূল কনটেক্সট কি, মূল ঘটনা কি বলতেছে ওইটা শুনি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই। এটা ইম্পর্টেন্ট বাট টাস্ক কল। এবং আমি ওই যে বিজয় ভাইকে বলতেছিলাম যে ডানে বামে যখন বের হবেন কফি বারে, ইতালিয়ান কফি বারে কত ধরনের কথোপকথন হয়, কি বলে? অবায়দুল ভাই শব্দ হচ্ছে বেনে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা উচ্চারণ করছেন, আর কি উচ্চারণ করতেছেন একজন থেকে শুনবো আমরা। এটা কি ক্লিয়ার? আমরা এই যে জি এর উচ্চারণ, জাক্কা, জুওকো, গাত্তো, পাগে, গিয়াচ্চো, giudice, gelato, agire, godere, gucci, piangere, girare, gomma, aggio, piegare। আরেকটা মেথড সব থেকে অ্যাপ্লাই করে ধরেন বলি, বলতো কি যে আমার কিছু মনে থাকে না, তারপরে শিখাইছে যে মনে করবেন আপনি যখন পড়ার শেষে মনে করবেন আপনার সামনে কি একজন আছে, আপনি তাকে শোনাবেন। তাতে করে কি আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার ওটা রিপিট হয়ে যাবে। আমি কি করতাম শুরুতে, ভাষা শেখার পরে ক্লাস শেষে আবার যখন সময় হইতো আমার, আমি ওই ক্লাসটা নিয়ে বসতাম, ইম্পর্টেন্ট বিষয়গুলো খাতায় লিখতাম। তো খাতায় লেখার মাধ্যমে হয় কি, পুরা 1.5 ঘন্টার ক্লাসটা যখন আপনি নোট করবেন 5 মিনিটে, ওই 5 মিনিট যখন আপনি 6 বছর পর ধরবেন, পুরা ক্লাসের যে ওই নোট করলেন না, পুরো আপনার মাথায় ভাসতে থাকবে। ওটাকে বলে রিপিটিং। মানে হ্যাঁ, সব থেকে হচ্ছে মনে রাখার যে একদম সাইন্টিফিক যে সব থেকে ওয়ে হচ্ছে একই জিনিস বারবার করা। কারণ ব্রেইন আমাদের যে শর্ট টার্ম লং টার্ম বলেন, ধরেন আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট দিয়ে একটা কথা বললাম, যেটা মনে রাখবেন, আপনার ব্রেইন সেটা মনে রাখবে। কারণ বারবার আপনি এটা চিন্তা করবেন। বা কেউ আপনাকে একটা খারাপ গালি দিলে, আঘাত দিলে আপনি মনে রাখেন কেন? ওটা আপনি চিন্তা করেন, ব্রেইন আপনাকে ওটা ক্যাচ করে রাখে। তো ব্রেইন আমাদের জন্য কাজ করে, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমাদের হয়ে কাজ করে। কাজ করাইতে হবে, বোঝাইতে হবে যে না, ইতালিয়ান ভাষাটা আমি শিখতে চাইতেছি, এই ভাষাটা আমার দরকার, এইটা নিয়ে আমি চিন্তা করি। তখন দেখবেন যে যেটা শিখতেছেন সেটাই ব্রেনে আসে, যেটা শিখতেছেন সেটাই আসে। আর শেখার পাশাপাশি আমাদের ভোকাবুলারি ইম্পর্টেন্ট। আপনাদের ভোকাবুলারি আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কি বলে পিডিএফ দিয়ে দিচ্ছি। এখন কি ক্লাসে আইসা হাতে ধরে ভোকাবুলারি শেখানো যাবে বলেন? ভোকাবুলারি শিখবেন, বাইরে যাবেন, রাস্তারে কি বলে স্ত্রাদা, বার রে কি বলে বার, রেস্টুরেন্ট রে কি বলে রিস্তোরান্ত, এইভাবে। পানি রে কি বলে আকুয়া, সমুদ্রের পার রে কি বলে মারে, পাহাড় রে কি বলে মন্তানিয়া, চেয়ার রে কি বলে সেটিয়া, বস রে কি বলে কাপো।
এই স্টেশনে কি বলে estazione। এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি মেথড। ভাষা শিখতে হবে প্র্যাকটিক্যালি, দেখতে হবে, চর্চা করতে হবে এবং মনে রাখতে হবে। চেয়ার সে দিয়া আমার মাথার ভিতরে চেয়ারের ছবি। বস কাপো, আমার কাপড়কে কাপড় ছবি। মেলা মেলা আমি বলতেছি মুখে, কিন্তু আমার মাথার ভিতরে আপেলের ছবি। ইমাজিনারি করতে হবে। এটা হচ্ছে ভোকাবুলারি মনে রাখার নিয়ম। এবং আপনি যদি কথা বলতে চান ভাই, ওই শব্দগুলো তো আপনার জানতে হবে। হ্যাঁ ভোকাবুলারি না জানলে আপনি কথা বলতে পারবেন ইংলিশে, যেটাকে বলে একটা দ্বিতীয় ভাষা শিখতে হলে আপনার ভোকাবুলারি জানতে হবে। হ্যাঁ ভাতকে কি বলে? আপনি ভাত খাইছেন, কারণ আপনি জানেন না ভাত রে কি বলে, তাহলে কিভাবে বলবেন? খাওয়ারে কি বলে, এটা কিভাবে বলবেন? Ho mangiato riso, খেয়েছি, বা io mangio riso, io mangio pasta। তো দেখেন বিষয়টা হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই না করেন, ভোকাবুলারি শেখার হচ্ছে সিস্টেম হচ্ছে আপনি শিখলেন, মুখে বললেন, কল্পনা করলেন, সব থেকে উত্তম একটা বাক্য বানাইলেন। যেমন riso, mi piace il riso, l'acqua, io bevo tanta acqua, ok? Il mare, mi piace andare al mare, la montagna, ধরেন io vado in montagna। তাহলে এই যে শব্দগুলো শিখলেন, এই যে বাক্য বানাইলেন, এই যে রিপিট করলেন, এইভাবে স্টাডি করে 3 মাস 4 মাস 6 মাস আপনার জন্য এনাফ টাইম। একটা ভালো ওয়ে আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ডটা আমি বানাবো এটা যদি চ্যাটজিপিটির সাথে আমি নিজস্ব কথা বলি, ও ওইটা আবার ঠিকও করে দেয়, আবার কি আমার যে বলার ভাষাটা আমি ওর সাথে শেয়ার করতে পারি সব। ওকে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার যদি আপনারা এখনো না বুঝেন, তাহলে আপনাদের আর কে বুঝাবে? 2026 সালে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, ক্লাউড বলেন, হ্যাঁ, তারপরে পারপ্লেক্সিটি বলেন। এখন দেখেন, আপনারা শুধু এই ক্ষেত্রে না, আমার মেশিনে আমি কিভাবে পাঞ্জাবি ওয়াশ করব, আমি কিভাবে জ্যাকেট ওয়াশ করব, এটা আমি কখনোই জানতাম না ওয়াশিং মেশিন। আমি ওরা জিজ্ঞেস করলাম, এই জেমিনি, আমার এই জ্যাকেটটা আমি কিভাবে ওয়াশ করতে পারি? ও আমারে দেখাইলো, তুমি এই সিস্টেমে তুমি এটা দাও, ওই জ্যাকেটটা আস্তে আস্তে ওইটা ওয়াশ হয়েছে। তো আপনার যে কোনো যাবতীয় সমস্যা, আমার ল্যাপটপে সমস্যা হইলে আমি কি ওই ল্যাপটপ ইঞ্জিনিয়ার তারে ফোন দেই না, আমি জেমিনির ভিডিও কল দিয়ে দেখাই, আমার দেখো এই সমস্যা, আমি কি করব, মানে করে দেয়। সো এইগুলোর ব্যবহার জানতে হবে ভাই, একটু চালু হইতে হবে। চ্যাটজিপিটির সাথে একটু কথা বললে দেখা যায় যে শিখা গেল, আবার কেউ উচ্চারণ গুলো সঠিক করে দেয়। দেখেন, এইটা আগে ছিল না পার্টনার, ওর সাথে আমি আমার আড্ডা দিতে পারি। হেই জেমিনি, mi senti? Parla italiano. Certamente, come posso aiutarti? Stai partecipando a una riunione su Google Meet? No, sto facendo la lezione con i miei studenti che stanno imparando l'italiano con me. Che bello! Quindi sei un insegnante di italiano. E su cosa si basa la lezione di oggi? C'è qualche argomento in particolare che stai trattando? No, oggi avevo fatto una lezione sulla pronuncia delle lettere. L'importante è uno che impara l'italiano. Sono d'accordo. Una buona pronuncia è fondamentale per farsi capire. Ci sono delle lettere che i tuoi studenti trovano particolarmente difficili da pronunciare? No, ci sono tante pronunce. Prima di tutto GL, GN, poi C, G, suona dolce, suona duro. Oggi avevo fatto una bella lezione. I miei studenti sono bravi. Capisco. In effetti i suoni gl, gna e le diverse pronunce di c e g possono essere un po' ostiche all'inizio, ma l'importante è fare pratica. E sembra proprio che tu stia facendo un ottimo lavoro con loro. State pensando di esercitarvi anche con qualche scioglilingua? No, stavo parlando di te, se siamo nel 2026, se non sappiamo come possiamo usare artificial intelligence, allora come possiamo farlo? Prima di tutto dobbiamo conoscere queste piattaforme per farsi meglio. Hai ragione. È fondamentale stare al passo con le tecnologie, specialmente l'intelligenza ফান্ডামেন্টাল, এটা হচ্ছে একটা মৌলিক বিষয়। অতএব ওর সাথে আমি কথা বললাম, এই যেমন মুখে যে একটা চর্চা হইলো, এটা আমি কার সাথে করবো? কেউ না থাকলে আমি ওর সাথে করতে পারবো। সো আপনাদের বিষয়ে স্ক্রিনে দেখে বলতেছে তুমি একটা রিউনিয়ন, একটা মিটিং এ আসছো। পরে আমি বললাম যে না, আমি ওরা আমার সাথে ইতালিয়ান ভাষা শিখতেছে। ওরা বললো, ও তাহলে তুই ইতালিয়ান ভাষার একজন শিক্ষক? পরে বললো কি বিষয় ক্লাস করলি? আমি বললাম দেখ, উচ্চারণ শিখাইলাম। বললো যে শুরুতে উচ্চারণটা একটা মৌলিক বিষয়, হ্যাঁ, বিশেষ করে জিএনএ জিএলএ উচ্চারণ, আবার চি এসেছি, তো এই আর কি। তো বিষয় হচ্ছে আপনারাও কি প্রথমে এরকম বলবেন, ওরে বলবেন
Ehi, বন্ধুই বলেন, এই amico, come stai? Sto bene, come ti chiami? ও দেখবেন ও বলা শুরু করবে। সো এভাবে চর্চা করেন। দেখেন আপনি যদি ওর সাথে এরকম প্রতিদিন 5 মিনিট চর্চা করেন, 1 মাস পরে আপনার যে মুখের জড়তা থাকবে না এবং আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারতেছেন। কেন? জি হবে। কেন? কেন আপনি হচ্ছে ওরে ওরে সব বলতে পারবেন। ওকে, আমি তো জানি না এটা ইটালিয়ান ভাষায় কি বলে। তুমি আমাকে বলো তো। এটা সব বলবে। ও আপনার জন্য সব করবে। কি চান আপনি? ও আপনি বলবেন, ওকে আমার কাছে 200 টাকা আছে, 200 ইউরো আছে। আমি ইতালির কোন শহর ঘুরতে পারি? ও আপনাকে বলবে, ওকে তুমি কোথায় আছো? রিমিনি? ওকে তুমি ওখান থেকে মিলানো যেতে পারো। তুমি এখান থেকে রোমা যেতে পারো। সো আপনার একজন কি, আমি যেরকম এখানে আপনাদের শিক্ষক, ও হচ্ছে শিক্ষকের শিক্ষক। ও লক্ষ লক্ষ শিক্ষকের শিক্ষক। সো ওরেও আপনাদের সাথে একটা কলেগামেন্ট করাইতে হবে। কলেগামেন্ট যত দ্রুত করবেন ভালো। এখন আমরা শিখাবো না কেন? পরে আপনার শেখার প্রতি আগ্রহ হয়ে যাবে, ওইটাকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। হ্যাঁ, একটা টাইমে আপনি 5 মিনিট 10 মিনিট 20 মিনিট দিলে, জাস্ট কথা বলা সব জায়গায় দিলে আপনি ওরে দিয়ে করাবেন, আপনি নিজে আর কিছু শিখবেন না, হ্যাঁ যেটা অনেকের ক্ষেত্রে হয়ে যায়, বেশি ইফেক্টিভ হয়ে যায়। সো এটা করা যাবে না। সীমিত যখন প্রয়োজন তখন একটু কানেক্টেড হইতে হবে চর্চা করার জন্য। কি না হলে আপনার ব্রেইন আর চর্চার কাজ জন্য করবে ঠিক না। আছে। তখন ওরেই জিজ্ঞেস করবেন সবকিছু, সবকিছু ওরে জিজ্ঞেস করবেন, ব্রেইনটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, লুজার হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা ফুল হচ্ছে প্রেজেন্টেশন পিডিএফ পাঠিয়ে দিব আমি ক্লাস শেষে সন্ধ্যার আগে, এবং ভিডিও ইউটিউবে এই ভিডিও দেখবেন। দেখার পরে ওই ক্লাসের জন্য প্রস্তুতি থাকবেন, নিজেকে প্রেজেন্টেশন করবেন। আমি ক্লাস করানোর পরে আপনাদের থেকে কয়েকজনকে ধরে ধরে জিজ্ঞেস করব, আপনার প্রেজেন্টেশন করেন। অবশ্যই করতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। ভাষা শিখতে হইলে কষ্ট করে শিখতে হবে, না হলে শিখতে পারবেন না। আপনি ক্লাস করতেছেন, আপনার সময় নষ্ট করতেছেন। আমার কথা সহজ কথা, আপনি টাকা দিয়েছেন, টাকা আপনার বিপথে চলে গেছে, অপচয় হয়েছে। ওকে, সবাই কি এই একমত আমার পিডিএফটা এই সাথে? গ্রুপ আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েন ভিডিও আর পিডিএফটা। বুঝি না। আপনি বললেন না যে প্রেজেন্টেশনের উপরে ক্লাস হইবে, তো ওই পিডিএফটা আর ওই ভিডিওটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েন আর কি। অবশ্যই পিডিএফ তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় ভাই আপনাদেরকে। ওকে, ঠিক আছে। আপনাদের কোনো প্রশ্ন ভাষা সংক্রান্ত? তাহলে আমরা নেক্সট ক্লাসে ওই প্রেজেন্টেশনের উপরে ক্লাস করতেছি নাকি? সম্পূর্ণ প্রেজেন্টেশনের ক্লাস অবশ্যই আপনাদের পার্টিসিপেট করতে হবে এবং সেখানে আপনাদের বলতে হবে। নতুন পুরাতন আমি দেখবো না, সবাইকে পারফেক্ট প্রেজেন্টেশন করতে হবে। সেটা একজন আপনার যদি 50 বার সময় লাগে আমি দেখবো না। কাজের ক্ষেত্রে গিয়া 10 ঘন্টা 10 ঘন্টা কাজ করে আসেন। ভাষা শেখার ক্ষেত্রেও আপনাদের কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া শিখতে পারবেন না। যদি করেন না কষ্ট করব না, চর্চা করব না, তাহলে রেস্ট করেন, ওটা ভালো হবে, কাজে লাগবে। বুঝছেন? আর সি সহমত ভাই হওয়া যাবে না, আইসা পাম দেওয়া যাবে না। ক্লাসে আইসা প্রশ্ন করতে হবে, ভাষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সিরিয়াস হইতে হবে। দৈনন্দিন জীবনে কোথায় আটকায় যায়, কি সমস্যা, ধাপে ধাপে এগুলো ক্লিয়ার করে নিতে হবে। তখন সহজ রাস্তায় হাঁটার পাশাপাশি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দৌড়াইতে হবে। তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আর নইলে সবার পিছনে থাকবেন, দেখতেছেন সবাই হাঁটতেছে যাইতেছে, আপনি পিছনে বসে সবাইকে দেখতেছেন। আপনি দেখতেছেন 2 মাস পরে আপনার একজন আসছে ইতালিয়ান ভাষায় কথা বলে মাইস্ত্রো হয়ে গেছে, আপনি কথাই বলতে পারতেছেন না। আপনি ওই ইতালিতে শুরু করছেন আয়তকুকের কাজ, আরেকজন এসে মনে করেন ওই ভাষা শিখে কাজ শিখে সে এখন কুকো হয়ে গেছে, আপনি সেই আয়তকুক হয়ে রয়ে গেছেন। সো পিছনে থাকা যাবে না, সবার সামনে থাকার চেষ্টা করতে হবে। প্রশ্ন করার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে এটা টেকনিক, সবার আগে থাকবে। এটা স্যাররাও স্পেশাল ভাবে দেখবে, আপনি সব জায়গায় পাত্তা পাবেন। খারাপ মনে করবে না, প্রশ্ন করা বলা ভালো দিক, বোঝা যায় যে না আপনার আগ্রহ আছে। এখানে ধরেন এই যে হাত উঁচা করেন বারবার, এটা খারাপ দিক না, ভালো দিক। তবে অন্যদেরকেও স্যাক্রিফাইস করতে হবে, এই বিষয়টা আগ্রহ থাকতে হবে। ভাইয়া, জি, এই যে দোবে ভাই মানে কোথায় যাও, আমি যদি বলি কোথায় যান তাহলে কি দোবে ভা বললে হবে নাকি অন্য কোনো ই আছে? দোবেবা, দোবেবা সি মনে রাখবেন, সবসময় একজন ব্যক্তিকে যদি রেসপেক্ট দিয়ে কথা বলতে চান, সবসময় ভেরবি তেরসা ফর্ম ব্যবহার করবেন। যেমন হ্যাঁ, এটা মাথায় রেখে আমি come si chiama, dove abiti, dove abita, quanti anni hai, quanti anni ha। ওকে, সবসময় ওকে। ভেরবর তেরসা ফর্ম। এটা ভাই তেসরা পার্সেন্ট হইব না, যদি সম্মান দিয়ে কথা বলি তাহলে তেসরা পার্সেন্ট। হ্যাঁ, লেই হ্যাঁ, দি চেষ্টা করতেসিয়া, কথা বলবো আমি তোমার সাথে কিন্তু ব্যবহার করব
La terza terza forma. forma. না, এইটা শিখবো আমরা, বেসিক শেখার পরে আমরা লেদি করতে যে শেখাবো, সমস্যা নাই। যেমন আমি আপনার ধন্যবাদ দিলাম, যদি বলে ধন্যবাদ স্যার, এই ক্ষেত্রে বলে না লা ringraziò বলে, শুনেন ইটালিয়ান ভাষা শুনছেন? বিশেষ বিশেষ না সিনেমা ভাই টিনেমার মধ্যে শুনিনি। লা ringraziò বলে, বলে আবার লা prego, prego মানে কি prego a lei, la ringrazio মানে কি grazie a lei, grazie a lei। Bene, শুনি ভাই, এটি বুঝি না তো এই জন্য আমরা উত্তর দিই না, তো এই জন্য সমস্যা। আমরা যে শুনি কিন্তু ওই যে বুঝি না, এই জন্য উত্তরও দিই না আমরা। ওই কাজের ভিতরে কাজই করি, আর ভাষার দিকে আমরা খেয়াল করি না। ভাষা আমাদের সাথে বলে কিন্তু আমরা ওই যে উত্তর দিই না, এই জন্য আর আসে না। abbiamo la paura, non ci siamo abituati, আমরা অভ্যস্ত নয়, non ci siamo abituati, আমাদেরকে Non ci অভ্যস্ত হতে siamo হবে। abituati. Dobbiamo essere abituati, Dobbiamo essere abituati, আমাদেরকে অভ্যস্ত হইতে হবে। Perché lingua è un'abitudine, lingua ভাষা কি একটা অভ্যাস, এইটাই মনে রাখবেন ভাই। এই যে 5টা 52 বাজে, ক্লাস শুরু করছি জাস্ট টাইম 20 মিনিট 22 মিনিট আপনাদের পেছনে দিলাম। এখন আপনারা যদি সেগুলো শুনলেন, যদি চেষ্টা না করলেন, কোর্স শেষে দেখলাম 2 জন কথা বলে, বাকি 16 জন 22 জন আসেন কথা বলতে পারলেন না, তাহলে তো লাভ হইলো না। আমরা তো ভাই সত্যি কথা বলতে, আমি ভাই, যদি আপনি বলেন ক্যালকুলেট করেন টাকা দিয়ে মাস হিসাব করে ঘন্টায়, দিন শেষে কিছুই না হামরি। আপনারা দেখেন ক্লাসে 22-24 জন স্টুডেন্ট, এর মধ্যে অনেকের কথা নাই বললাম, তো ধরেন 4 মাস ক্লাস করাবো, এর পাশাপাশি যে কথোপকথন তো আছে, আরো বই টই, যে ভিডিও, অনেক বিষয়। তো আমরা কিন্তু কিছু ভাই অনেক কাজ করি। চেষ্টা করতেছি, আপনার সাথে পড়ি, আবার সকালবেলা সিপিএতে যাই, সপ্তাহে 3 দিন, আবার অনলাইনেও দেখি। মানে আগে চেষ্টা করি নাই, কিন্তু এখন অনেক চেষ্টা করতেছি। আপনি চিপিয়াতে যাবেন 2 বার, আমি যাই 2 বার, আপনি একবার যাবেন কেন? আমি এত ব্যস্ততা শেষে আমি 2 বার যাই, সকাল বিকাল। কয়বার যাই? 2 বার। না, মজার আমি বিষয় কি একবার যাই জানেন? সকালে। আমার প্রফেসররাও আমাকে প্রফেসর মাঝে মানে আদর করে বলে, আপনি আমার প্রফেসর। কারণ আমি যখন ওরা কথা বলে ওদের সাথে আবার অনুমতি নিয়ে আমি একটু যুক্ত করি, কারণ আমি তো এই ভাষাটা নিয়ে এখন একদম জিরো লেভেলের, বেসিক লেভেলের গবেষণা করতেছি। যেমন কালকে আমার মালিকরে বলতেছি, কয় মদ আলি সেরবালি কি? আমি কই তুই তো জানোস না, তোর তো ভাষা। কয় দেখ, আমি তো অভ্যস্ত ভাষায় কথা বলতে, কিন্তু আমি জানি না মদ আলি কি, বেবি সেরবালি কি। তো সকাল বিকাল আমি স্কুলে যে আপনারাও যাবেন, আপনারাও কানেক্ট থাকবেন, এই যে যারা সুযোগ আছে, যে যে শহরে আছেন যাবেন, দেখেন আপনাদের ইমপ্রুভ হবে। একদিন চেষ্টা করেন, মিলোরারে করতে পারবেনই। এবং আপনি একজন মিলোরারে করবেন, বাকি যারা আছে তাদেরকেও ইনভাইট করবেন, এবং দেখবেন এতে করে একটা নেশন। আমাদের মূল টার্গেট কি? ভাষা শিখবো, ভালো কিছু করব, কাজে হোক, চলাফেরায় হোক, ব্যবসা হোক, নিজেদের কমিউনিটি আছে, নিজেদের দেশকে আমরা ইতালির মাটিতে আমরা কি করবো, ওয়েল এস্টাবলিশ করবো। তো যাই হোক, ভাইয়া, জি, এখন কি স্কুলে যাওয়ার মতো কোনো নাই সিস্টেম? আমি আসছি, আইসা তো এখন স্কুলে যাওয়া হয় নাই। মানে আপনি কোন জোনাতে আছেন? ওই জোনাতে চিপিয়া আছে, চিপিয়া, পিয়াসেঞ্জা পিয়েসেন্সা, ওকে, পিয়াসেঞ্জা তো সমস্যা নাই। হ্যাঁ। চিপিয়া লিখবেন, চিপিইয়া, চিপিয়া পিয়েসেন্সা, অ্যাড্রেস পেয়ে যাবেন, দেখবেন কত দূর। এখন নাকি ভর্তি নিচ্ছে না, আমি জিজ্ঞাসা করছিলাম যে সেশন আমার থাকে, বাসায় সেশন যেটা থাকে, সেশন থাকে। আপনি জাস্ট সেক্রেটারির সাথে কলোকিয়াল দিয়ে আসবেন, আপনার ডাটাবেস দিয়ে আসবেন, তখন আপনাকে ডাকবে যখন শুরু হবে। আপনাকে হয়তো আমানতে দিবে, যেহেতু আপনি আজিরও জানেন, শিখতেছেন অলরেডি, আমানতে দিবে। এবং আপনি যদি আমার কোর্স করার পরে যান, ওইখানে আবার সব থেকে উত্তম হবে যে বিউনোতে ভর্তি না হয়ে আদুয়েতে ভর্তি হন। তখন আদুয়ে তো ওদের সাথে করলে দেখবেন আমি যা করাইছি ওইগুলোই করাইতেছে, বা ওই গ্রামারই, তখন আপনার জন্য সহজও হইলো, রিপিটও হইলো, উচ্চারণটা ওরা ক্লিয়ার হইলো। এবং ওই আদুয়ে করার পর যখন বিউনো করবেন, বিউনো করার পরে যখন শিখবেন, পুনরায় যখন আবার রিপিট করবেন, একই কোর্স 2 বার করার জন্য আমি পরামর্শ দিই, বা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে করার পরামর্শ দিই। এতে করে আপনি প্রো হবেন। প্রো মানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে শিখতেছেন, ভিন্ন ভিন্ন উচ্চারণ, ভিন্ন ভিন্ন স্পেগাসিওনে। কারণ ভাষাটা হচ্ছে 1-2 দিনের ব্যাপার না, বুঝলেই হবে না, এটাকে বলতে হবে, লিখতে হবে, পড়তে হবে। আচ্ছা তো আচ্ছা এটা সময় দিতে হবে। যাই হোক, oggi non ci parliamo più, ci vediamo, থেকে লিখলে আমার মনে হয় যে sì, বেশি ci vediamo dopodomani, আগামী পরশুদিন দেখা হবে। এবং আমাদের প্রেজেন্টেশন আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখবেন, কোনো কিছু না বুঝলে মেসেজ করবেন, ভিডিও দিয়ে দিব, দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি বিদায় নিতে পারি। Thank you. Ok, quindi vi auguro una buona serata, ragazzi. আপনাদের জন্য একটি সুন্দর সন্ধ্যা উইশ করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ক্লাস ধরলে শেষ হয় না কোনোদিন। হ্যাঁ হয়ে থাকে এমন। আচ্ছা, ফেসবুক থেকে যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে। Mi raccomando, ragazzi, imparate l'italiano. Assalamu alaikum.